দেখো অনেকের কমেন্টের পরে শেষমেশ আমি আজকে ভয়েস চেঞ্জের যে পুরো আছে মানে রুলটা আছে সবগুলো নিয়ে চলে আসলাম। ঠিক আছে, মাত্র 3টে রুলের মধ্যে দেখো, মাত্র 3টে রুল নিয়ে আসছে। ঠিক আছে, এই পুরো এই 3টে রুলের মধ্যে যত রকম ভয়েস চেঞ্জ আছে প্রতিটা সেন্টেন্সের 3টে রুলের মধ্যে ভয়েস চেঞ্জ করে দেবো। ঠিক আছে, জাস্ট শুরু থেকে শেষ অবধি দেখো ভিডিওটা 3টে রুলের মধ্যে। আর কেউ বলতে পারবে না যে এই রুলগুলো কেউ তোমার কোনদিন দিয়েছে। ঠিক আছে, কারণ এইগুলো আমার নিজের বানানো এই রুলগুলো, আজকে আমি নিজে সারাদিন পরে এই রুলগুলো আমার বানানো। ঠিক আছে, এই জন্য বললাম যে কেউ এই রুল দিতে পারবে না। যত রকম প্রায় 90% ভয়েস চেঞ্জ, এরপরের থেকে আর কেউ বলতে পারবে না যে আমি ভয়েস চেঞ্জ পারি না। প্রায় 90% ভয়েস চেঞ্জ হলে মাত্র এই 3টে রুলে। ঠিক আছে, এই জন্য ভিডিওটা পুরো দেখো, এরপরের থেকে কেউ আর বলতে পারবে না যে ভয়েস চেঞ্জ আমার সমস্যা আছে। ঠিক আছে, তো এই জন্য শুরু থেকে শেষ অবধি দেখো। আর ভিডিওটা ভালো লাগলে ভালো লাগতে বাধ্য হবে, কারণ এরও কনসেপ্ট এই ভয়েস চেঞ্জের পুরো A to Z এই একটা ভিডিওর মধ্যে আছে। ঠিক আছে, এই জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। আর লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখো শুরু থেকে ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমি অনেকগুলো এনেছি। ঠিক আছে, নিচে এক্সাম্পল এনেছি, সেগুলো করতে একটু টাইম লাগতে পারে, অতটা বড় হবে না, তাও দেখো। আর রুল বোঝানো জাস্ট দেখা মাত্র রুল বুঝে যাবে তুমি। ঠিক আছে, আর যারা একটু টেন্স পারো তারা খুব সহজেই ধরে যাবে। ঠিক আছে, আর যারা একটু টেন্স না পারে তাদেরও সমস্যা নেই, তারাও হালকা করে এখন জাস্ট একটু মনে রাখবেই, 2-3টে জিনিস হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট নিয়মগুলো দেখো। তো দেখো, প্রথমে দেখো আমি কি বলেছি, দেখো একদম প্রথম থেকে দেখো, কিন্তু বারবার বলেছি একটু অন্য দিকে মন দেবে না, জাস্ট এখানে মন দিয়ে রাখো। আর এইগুলো তোমরা চাইলে খাতা বা পেনে নিয়ে একটা টুকে নাও। ঠিক আছে, ডায়েরিতে টুকে নাও। এই নিয়ম কিন্তু আমি কথা দিয়ে দিচ্ছি, তুমি নিজে দেখবে কেউ কোনোদিন দিবে না। প্লাস এটা কারণ আমার নিজের বানানো, বললামই তো। এই নিয়মে বেস্ট একটা নিয়ম, খাতা কলম নিয়ে বসতে পারো, এগুলো টুকে নিও। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও। আচ্ছা দেখো, প্রথম থেকে আমি শুরু করছি। ভয়েস চেঞ্জের প্রথমে কি করবে জানো? প্রথমে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাকে কি করবে, দেখো আমি স্টেপ বাই স্টেপ এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, প্রথমে যে সেন্টেন্সটা থাকে সম্পূর্ণ বাক্যটাকে ভালোভাবে পড়বে। কেন পড়বে সেটা বারবার দিয়ে দিয়েছি। এবং ওই সেন্টেন্সের, ঠিক আছে, সম্পূর্ণ বাক্যে ভালোভাবে পড়বে, এবং ওই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা বা কর্তা যে কাজটা করে তাকে বলা হচ্ছে হলো সাবজেক্ট। ঠিক আছে, বা যে কাজটা হ্যাঁ করে। তাহলে এরপরে দেখবে যে বি ভার্ব ছিল বুঝতো, অক্সিলারি ভার্ব যাকে বলে। অ্যাম, ইজ, আর ওয়াজ, আর যারা টেন্সের কিছু অন্তত জানো তারা তো অ্যাম, ইজ, আর ওয়াজ, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো সম্পর্কে ধারণা আছে। তো সেগুলো হচ্ছে হলো বি ভার্ব। ঠিক আছে, অ্যাম, ইজ, আর ওয়াজ, আর। এইবার হচ্ছে তারপরে দেখবা মেইন ভার্ব থাকবে। ঠিক আছে, এটা সাধারণত বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর একটা কথা বলে দিই, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কমপ্লিট হয়ে যায়, ইন্টারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, বাকি সব কোনো রুল লাগবে না, এই একটা রুলের মধ্যে সব হয়ে যাবে। সেই সিস্টেম আমি সব ভিডিও শেষ অবধি দেখেও সবগুলো আমার রুল দেওয়া আছে এখানে। ঠিক আছে, মানে সব সিস্টেম দেওয়া আছে, ভিডিও শেষ অবধি যা দেখো, ভয়েস চেঞ্জ আর কোনো সমস্যা হবে না। তাহলে এবার কি দেখো, তাহলে তুমি প্রথমে কি বললাম যে সেন্টেন্সটাকে শুরু করলে, তারপরে সাবজেক্ট দেখবে, বি ভার্ব দেখবে। ঠিক আছে, বি ভার্ব মানে বুঝতেই পারছো, অনেক দুটো সেন্টেন্সে কিন্তু থাকে না বি ভার্ব, সেটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। তো এটা দুটো সেন্টেন্স থাকবে না, আর বাকি সব সেন্টেন্সে এরকম বি ভার্ব থাকবে বা মডাল অক্সিলারি ভার্ব থাকবে। ঠিক আছে, এখানে মডাল অক্সিলারি থাকতে পারে। ঠিক আছে, এরপরে দেখবে হচ্ছে হলো মেইন ভার্ব থাকবেই। মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। একটা ভার্ব থাকলেও একটা ভার্ব থাকবে কোনো সেন্টেন্সে, কিন্তু অন্য সাবজেক্ট না থাকলেও হবে, কিন্তু ভার্ব থাকবেই। তারপর একটা অবজেক্ট থাকবে, তারপর অতিরিক্ত অংশ যদি খুঁজে বের করতে, মানে কি খুঁজে বের করো, কি অতিরিক্ত অংশ খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যদি থাকে থাকলো, না থাকলে নেই। ঠিক আছে, অতিরিক্ত অংশ থাকতেও পারে, নাও থাকতে পারে। এরপরে দেখো, যা বলেছি আমি, যে অ্যাক্টিভ এর অবজেক্ট, কথার আগে শুনে নাও কিন্তু। তাহলে অ্যাক্টিভের যে সাবজেক্ট অবজেক্ট যা আছে সবগুলো চিনে নিলে, এরপরে যে অ্যাক্টিভ ভয়েসটা থাকবে সেই ভয়েসটার যে অবজেক্টটা থাকবে, অবজেক্ট কোথায় থাকে? শেষের দিকে থাকে। এই দেখো কোথায় লেখা আছে, ভার্বের পরেই থাকবে অবজেক্ট। তো সেই অবজেক্টটা কী করবে, প্যাসিভে করার সময় সেটাকে সাবজেক্ট করতে হবে। এখন একটা কথা, অ্যাক্টিভ অবজেক্ট প্যাসিভ করার সময় সাবজেক্ট করে কি করে? তাহলে দেখো, অ্যাক্টিভ অবজেক্ট হিসেবে ধরো একটা মি আছে, সেটাকে তুমি সাবজেক্ট হিসেবে করতে গেলে সেটা কি করতে করবে, আই করে দেবে। ধরো অবজেক্ট হিসেবে একটা মি আছে, সেটাকে যখন তুমি অ্যাক্টিভ মানে প্যাসিভ করতে যাবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাবে, সেটা কি করে দেবে, আই করে দেবে। দেখো তার জন্য যে এইগুলো দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো স্ক্রিনশট দিয়ে নিও বা লিখে নিও, লিখে নয় বেটার। আই থাকলে মি, উই থাকলে আস। ঠিক আছে, বা আস থাকলে কি, আস থাকলে উই। মানে এটা অবজেক্ট, এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টটাকে যখন অবজেক্ট করব তখন মি দেব, আবার মি যখন অবজেক্ট থাকবে তখন যখন সাবজেক্ট করব তখন হচ্ছে কী দেবো, আই দেবো। কখন সাবজেক্ট কখন অবজেক্ট দেবো সব একটু পরে বুঝতে পারবে। ঠিক আছে, কোথায় সাবজেক্ট কোথায় অবজেক্ট দেবো। তাহলে এরপরে কি হলো, প্রথম শর্তটা কি, যে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে কি হবে, সাবজেক্ট করতে হবে। ঠিক আছে, এরপরে
একটা বি ভার্ব বেশি দিতে হবে। দেখো এই যে এই কনসেপ্টটা কেউ দিবে না, একটা এরপরে কি করলে তাহলে অবজেক্টটা সাবজেক্ট করার পরে একটা বি ভার্ব বেশি দিতে হবে। মানে কি, মানে যদি জিরো বি ভার্ব থাকে, শূন্য বি ভার্ব থাকে, তাহলে একটা করে দেবে, একটা থাকলে দুটো করে দেবে, দুটো থাকলে তিনটে করে দেবে। তুমি বলছো এটা আবার কি, সেই কনসেপ্টটা ওই দেখো নিচে আছে। আমি বলেছি শূন্য থাকলে একটার কনসেপ্ট, শূন্য থাকলে এক কীরকম করে হয়, যেমন শূন্য মানে কি, ধরো যেমন আই গো টু স্কুল, SCHLL, আমি স্কুলে যাচ্ছি। তো দেখো তো এখানে কোনো বিভার্ব আছে নাকি? বিভার্ব মানে তো আমি, যার, ওয়াজ, আর এগুলো আছে, এখানে নেই। তখন তাহলে কি হবে, তাহলে বিভার্বটা আসবে কোথা থেকে? তাহলে এই জন্যই বললাম যে এখানে দেখো শূন্য বিভার্ব, এখানে কিন্তু কোনো বিভার্ব নেই, ঠিক আছে, বিভার্ব বা অক্সিলারি ভার্ব নেই। তাহলে এখানে শূন্য আছে, শূন্য থাকলে আমি কয়টা বলেছি, একটা দাও। শূন্য থাকলে এক, এক থাকলে দুই, মানে একটা করে বেশি দাও, এক কথা। আমার প্রসেসটা হচ্ছিল একটা বিভার্ব বেশি দাও। তাহলে শূন্য থাকলে এক করবো কি করে, সেটার জন্য আমার জাস্ট দুটোই আছে, এই দুটোই আছে, দেখো শূন্য থেকে এক, দুটোই নিয়ম। একটা হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি যদি মনে করো না প্রেজেন্ট ইনডিফিনিট আমি একটু কম বুঝি, তার জন্য দেখো আছে V1 থাকবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা দেখো তো, গোটা কোন ফর্ম, গো ওয়েন্ট গান, তার মানে কি, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, আর গানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো ভার্বের প্রথম ফর্ম, ঠিক আছে, এটাকে বলে V1। আরও বোঝার জন্য লিখে দিয়েছি আমি কি, যে ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে। কি থাকবে, ভার্বের সাথে এস বা ইএস থাকবে, সেটাও কোন টেন্সের হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট নেই, এটা ভার্বের প্রথম ফর্ম দিয়ে আছে, তাহলে এটা বুঝতে পারবো যে এটা কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই টেন্সে, এই টেন্স থাকলে আমি কি দিতে বলেছি, এই টেন্স থাকে কি বসে, এম ইজ আর। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি বসাই দেবে, এম ইজ আর। তার মানে বুঝতে পারলে কথাটা? তাহলে একটা জিরো থাকলে এক কি করে হলো, বুঝতে পারলে? জিরো একের কনসেপ্টগুলো, এরপরে কি আছে, এক থাকলে দুই, এক থাকলে দুইয়ের কনসেপ্টটা ওই যেখানে আছে দেখো, ঠিক আছে। আমি প্রতিটাই বুঝিয়ে দেবো, জাস্ট একটু দেখানোর জন্য কিন্তু আসছে, আমি সিরিয়াল বাই সবে আবার বুঝাবো নতুন করে, ঠিক আছে। তারপর আমি জাস্ট দেখাচ্ছি, দেখো এক থাকলে দুই মানে কি, অনেকে অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে, যেমন আই অ্যাম, দাঁড়াও এক মিনিট, অনেক অ্যাক্টিভ ভয়েস এরকম থাকবে, আই অ্যাম গোয়িং টু স্কুল, ঠিক আছে, গোয়িং টু স্কুল। তো দেখো তো এই যে এম ইজ আর আছে, তো এটাকে যখন প্যাসিভ করবা, সেই এম ইজ আর ওয়াজ আর এইসবের যে কোনো যেটাই থাক, তার সাথে শুধুমাত্র একটা কি করে দেবা, মানে এগুলো তো থাকবেই, সাথে প্লাস একটা বিং করে দেবা, বুঝতে পারলে? তার মানে প্যাসিভ করার সময় কি হবে, এম, এম তো হয় না সবার সাথে। ধরো সাপোজ এখানে একটা যে যে স্কুলই থাকলো, স্কুল, তাহলে স্কুলের সাথে কি হয়ে যায়, যেহেতু স্কুল সিঙ্গুলার, সব নিয়ম শিখাবো শুরুতে। জাস্ট দেখো আমি কিন্তু এখন জাস্ট ট্রেইলার দেখাচ্ছি যে এগুলো এগুলো হবে, এটা কিন্তু আরও ডিটেলস আমি একটু পরে বোঝাবো, এই জন্য বলছি ভিডিওটা একটু বড় হতে পারে, সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে। তো এইবার কি হলো, তাহলে এগুলোর সাথে আমি কি বলে দিলাম, বিং যুক্ত করে দেবো। তো এরকম সেম অনুযায়ী সেম দেখো সবগুলোই থাকবে এরকম, ঠিক আছে। দেখো এই যে হ্যাভ বিন, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন দিতে হয়, ঠিক আছে, স্যার এটা বিং। আর মডাল ভার্ব কি কি আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি 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 যেগুলো থাকবে, সেগুলোর সাথে কি যুক্ত করে দেবা, শুধু বি। তার মানে এইগুলো যদি কখনো দেখো, তাহলে সেগুলোর সাথে কি ভার্ব দেবা, বি যুক্ত করে দেবা, বুঝতে পারলে? তাহলে এক থাকলে দুইয়ের কনসেপ্ট, মানে একটা বি ভার্ব, একটা এক মানে কি, দেখো এই যে এখানে একটা বি ভার্ব আছে, ধরো এই মে থাকতে পারে বা মাইট থাকতে পারে, তো এরকম একটা থাকলে সেটাকে করে দেবা কি, দুটো, দুটো কি দিয়ে করবা, মে বা মাইট, ওটা যেটা থাকবে ওটা তো দিবাই, সাথে আর একটা বি যুক্ত করে দেবা, ঠিক আছে। বাস, তাহলে এবার আবার আবার তাহলে ওইখানে যাই, যে কনসেপ্টগুলো ওখানে কী ছিল, ঠিক আছে, জাস্ট একটু বুঝিয়ে দিয়ে গেলাম, একটু বুঝিয়ে দিয়ে গেলাম, কিন্তু আরও বোঝানো বাকি আছে এখনও, আরও বুঝে যাবা, ঠিক আছে। আচ্ছা এখানে কোথায় গেল, এই যে, তাহলে আমি শিখলাম কি হলো, যে বিভার্বটা কি করে দিল, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে একটা বিভার্ব পড়ার পরেই সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, বা V3। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা লাস্ট ফর্মটাকে কি বলা হয়, V3, ঠিক আছে, V1 V2 আর আসলে V3 ধরা হয়। এটা প্রেজেন্ট, পাস্ট, আর এটা আসলে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, ওটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 আমরা বলি, ঠিক আছে। মানে আমার নিয়মে আমি শর্টকাট বলি আর কি। তো এইবার দেখো এটা হয়ে গেল, এরপরে কি আছে দেখো, তারপরে কি আছে দেখো, তারপরে সব সময় দিতে হয় তাহলে এটা এবং একটা বাই দিতে হয়। এখন একটা কথা আছে, অনেক সময় এই বাই বসে না, তবে এখানে আমি বলে দিয়েছি সব তোমাদের বোঝানোর জন্য, তবে মাঝে মাঝে টু বা উইথও বসে, ঠিক আছে, ইত্যাদি হয়, তবে এটা খুব কম ক্ষেত্রে হয়, বুঝতে পারলে? মানে টু বা উইথ খুবই কম হয়, বেশিরভাগই না, প্রায় 90% ক্ষেত্রেই বাই দিতে হয়, ঠিক আছে। সেটা আমি দেখিয়ে দেবো, টু দুই এক জায়গায় আসলে সেটা আমি দেখিয়ে দেবো কোনি। তার আগে দেখো যে বেশিরভাগ ক্ষেত্রে কি একটা বাই দিতে হয়। এখন একটা কথা আছে, এরপরে তোমার কি বসবে দেখো, এটা দেওয়ার পরে ক্ষেত্রে দিলে, এরপরে অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে, এই যে প্রথমে আই গো টু স্কুল, অ্যাক্টিভে যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটা প্যাসিভে কি হয়ে যাবে, অবজেক্ট হবে। এই জন্য এটাই আমি বলেছিলাম প্রথমে, যে সাবজেক্টটা থাকলে কি করতে হয়, অবজেক্ট করতে হয়। তার মানে সাপোজ এখানে আই আছে, এটা যখন প্যাসিভে অবজেক্ট করতে যাবা, তখন আয়ের অবজেক্টিভ ফর্ম কি আছে, মি, তখন কিন্তু আই দিবা না, তখন সেটা হয়ে যাবে কি, মি, বুঝতে পারলে?
এই হচ্ছে হলো কনসেপ্ট। আর সেগুলো সব আমি লিখে দিয়েছি। আমি বললাম তো সব 3টে রুল, জাস্ট 3টে রুল দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। একটা রুল হচ্ছে হলো তোমার এই যেইটা, যে কোথায় কি কি বসবে। আর রুলগুলো কি কি আছে, যে তোমার বিভার্বগুলো, মানে বিভার্ব করছি, সাবজেক্ট আর অবজেক্টের। আর একটা 3টে কনসেপ্ট, জাস্ট অবজেক্ট সাবজেক্ট, আর একটা আসলে আমার এই কনসেপ্টটা, আর একটা আসলে তোমার ওই রুলের মানে 0-1-এর কনসেপ্টটা, ঠিক আছে। 0-1, 1-2, 1-3, তাহলে অ্যাক্টিভের প্যাসিভ দিলে। আর একটা কথা, যে একটু আগে বললাম না, যে যদি অতিরিক্ত অংশ হয় খুঁজে বের করতে হবে। অতিরিক্ত অংশ থাকলে থাকলে, না থাকলে তো মানে না থাকলে ওইভাবেই রেখে দেবো। আর যদি থাকে তাহলে সেটা এই যে অবজেক্ট দিবা তারপরে দিয়ে দেবা। এই অতিরিক্ত অংশটা আর এক জায়গাও দেওয়া যায়। এই যে মেইন ভার্ব দিবা না, তুমি মেইন ভার্বের V3 করবা, এই যে বাইয়ের আগে মেইন ভার্বের V3, তুমি চাইলে এই মেইন ভার্বের পরেও দিয়ে দিতে পারো অতিরিক্ত অংশটা। আবার তুমি করছো না আমি একদম অবজেক্টের শেষে দেবো, তাও দিতে পারো, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করবে তোমার উপর। যে আবার এমনও আছে কিছু কিছু শোনার জন্য, যে দেখতে ভালো দেখা যাচ্ছে বা শুনতে ভালো দেখা যাচ্ছে, ওই ক্ষেত্রে আমরা মাঝে মাঝে কি করি, এই ভার্বের পরে, মেইন ভার্বের পরেই ওই অবজেক্টিভ ফর্মটা দিয়ে দিই, ঠিক আছে। মানে অবজেক্ট বলছে অতিরিক্ত অংশটা, বুঝতে পারলে। এইবার দেখো তাহলে তাহলে আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি। এবার দেখো, আশা করি অনেকটাই বুঝে গেছে। এইটা বারবার বলছি, এই নিয়মটা ফলো করো, এই নিয়মটা, ঠিক আছে। এইটা ফলো করো, রোল নাম্বার 1, ঠিক আছে। এই নিয়মটা জাস্ট একটু মনে রাখো বা মুখস্থ করার চেষ্টা করে দেবো বা লিখে রাখো। এটা দিয়েই মনে করো সব আমি করিয়ে দেবো, জাস্ট এটা দিই, তুমি জাস্ট দেখো। আর বাকি যেটা তো এগুলো তো বুঝলাম, এটা তো মুখস্থ করতে হবে। আই থাকলে মি, উই থাকলে আস, মানে এটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্ট, এই সাবজেক্ট অবজেক্ট লিখে দেওয়া আছে, ঠিক আছে। ইউ ইউ হয়, ইট ইটি হয়, ইটের সাবজেক্টিভ অবজেক্ট একই হয়, হি হিম হয়, হি হার, হ্যাঁ। তাহলে এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। আর নেম মানে কি, তার এটা একটু বুঝে নিই। নেম হচ্ছে হলো কোনো কিছুর নাম, ঠিক আছে। নেম বলতে এখানে নেম থাকবে না, কিন্তু সাবজেক্ট অবজেক্টের নেম থাকবে না। ধরো এখানে যে কোনো একটা নাম থাকলো, যেমন আমার নামে ধরো সাপোজ অভি যদি থাকে, তাহলে এটাকে যখন অবজেক্টে করবো, ধরো এটা সাবজেক্ট আছে, এটাকে অবজেক্টে করলে কিন্তু এই নামটাই থাকবে, বুঝতে পারলে। আবার অবজেক্টে ধরো এই নামটা আছে, সেটাকে সাবজেক্টে করলে কিন্তু এই নামটাই দিতে হবে, এটার কিন্তু আর অন্য কিছু হবে না। এই জন্য আমি বলেছি নেম থেকে নেমই হবে, বুঝেছো। তো দেখো, বারবার বলছি ভিডিওটাকে যত পারো শেয়ার করো, কারণ এই ভিডিওটা করতে জন্য আমার আজকে সারাদিন, পুরো সারাটা দিন চলে গেছে এই একটা ভিডিওর জন্য। কারণ অনেক কিছু লিখতে হয়েছে, ঠিক আছে, অনেক কিছু। আর আমি বেশি একটা টাইম পাই না, তাই টাইপিং একটু কম পারি। তো এইগুলো অনেক টাইপিং করেছে তো, ঠিক আছে, এগুলো করতে অনেকটা সারাটা দিন প্রায় চলে গেছে। এর জন্য বলছি ভিডিওটা একটু শেয়ার করো, লাইক কমেন্ট সবাই করো। যারা এই ভিডিওটা দেখবে, একজন যতজন ভিউ হয় ততটা জন আমি লাইক কমেন্ট দেখতে পারি। তোমাদের কাছে একটা অনুরোধ, কারণ এরকম ভয়েস চেঞ্জের রুল বা নিয়ম কেউ দেবে না। যারা পারো না ভয়েস চেঞ্জ, তারা 100% আজকে শিখে যেতে পারবে। শুধুমাত্র এই 3টে রুল মনে রাখবে, জাস্ট 3টে রুল, অন্য হাজার হাজার কোনো রুল লাগবে না। তুমি যদি টেন্স অন্য কিছু নাও পারো সেন্টেন্স, তাও দেখো কি করে আমি এই ভয়েস চেঞ্জ এর একটা রুলের মধ্যে। এই জন্য অনুরোধ, যে কয়টা লোক দেখবে, যে কয়েকজন স্টুডেন্ট দেখবে ভিডিওটা, সবাই মিনিমাম শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তাহলে নেক্সট ভিডিও কিন্তু আমি তোমার ওই ন্যারেশনের উপর আনবো, সেম একই কনসেপ্ট দিয়ে। দেখবা যে কী শর্টে আমি করে দিই, কোনো নিয়ম মুখস্থ করতে হবে না, ঠিক আছে। সেম ন্যারেশনের কনসেপ্টটা আমি নেক্সট ভিডিও করতে দেবো। কিন্তু তবে একটা কথা আছে, এই ভিডিওতে মিনিমাম যেন, হ্যাঁ ঠিক আছে, 4-5K মতন ভিউ হয়, প্লাস লাইক কমেন্ট শেয়ার জন্য বেশি পাওয়া যায়, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের আমি শেখার জন্য দেখো কি কত কষ্ট করে সারাদিনের মধ্যে এগুলো করেছি, ও জাস্ট দেখাচ্ছি। তাহলে আর কথা বলবো না, জাস্ট এই কথাটা আমি একবারই বললাম। এটা কিন্তু আমার টার্গেট থাকলো। পরের ভিডিওতে এটা যদি আমি ভরপুর যদি ভিউ না আসে, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে আমি বা এই গ্রামার ওই ন্যারেশনটা আনবো না। ন্যারেশনকে প্রতিটা গ্রামারে আমি এইভাবে হাতে ধরে বোঝাতে পারি, ঠিক আছে। দেখো, আর ম্যাথের কথা তো বলবোই না, ম্যাথ কোন লেভেলের করা সেটা তোমরা তো জানোই। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে এই অবধি আশা করি বুঝে গেছে, ঠিক আছে। এইবার দেখো তাহলে, ও তো তোমার রুল নাম্বার, সরি সরি এটা একটু বুঝিয়ে দিচ্ছি রুল নাম্বার 3 থেকে। তাহলে রুল নাম্বার 3 কি বললাম, যে কোনো সেন্টেন্সে কি থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে অথবা পাস্ট ইনডিফিনিট থাকবে। পাস্ট ইনডিফিনিট কিরকম, যেমন আই ওয়েন্ট টু, তোমার তা থাকবে কি স্কুল। ধরো আই ওয়েন্ট টু স্কুল, বলো তো ওয়েন্ট ভার্বের কোন ফর্ম, V2। ওয়েন্ট ভার্বের কোন ফর্ম আছে, V2 মানে হলো পাস্ট ফর্ম। V2 কে কি বলা হয়, পাস্ট ফর্ম। প্রেজেন্ট, পাস্ট, আর এটা আসলে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টকে বলা হয় V1, পাস্টকে বলা হয় হচ্ছে V2, আর পাস্ট পার্টিসিপলকে বলা হয় কি V3। আমার লেখাটা হাতের লেখা ভালো না, যেন হাতের লেখার দিকে ফোকাস না করে আমার ভয়েসের দিকে ফোকাস করে, যে আমি কথাগুলো কি বলি, ঠিক আছে। এই জন্য হাতের লেখা দেখে লাভ নেই, আমি তো বলে দিচ্ছি, ঠিক আছে। ও আচ্ছা দেখো, তাহলে ওখানে কি বললাম, আই ওয়েন্ট টু স্কুল, তাহলে ওয়েন্টই ধরলাম, তাই ওয়েন্টটা কি V2। আর আরেকটা কথা শোনো, ডি অথবা ইডিউ থাকলে সেটা মনে করবা যে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে মানে আমি এটা গেলো, কিন্তু টেন্সটা যারা একবারেই চিনো না তারা বুঝবে কি করে তা, যে এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাদের জন্য এটা লিখে দিয়েছে V1 বা
কি ভার্বের সাথে এস ইএস, ঠিক আছে, বা ভি2 বা ভার্বের সাথে ইডি যোগ থাকবে, সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্স হবে, ঠিক আছে। তো এইবার একটু কি বললাম, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি বললাম, ওয়াজ অথবা ওয়ার, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর বসবে, বুঝতে পারলে। তো এইবার একটা কথা দেখো, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেলে এখন একটা কথা, তাহলে কি তুমি এই তিনটেই বসাবে? না, ইম্পসিবল, তিনটে কি বসানো যায় নাকি? এখন কোনটা কোনটা বসাবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আমি বলে দিচ্ছি, তো A to Z কনসেপ্ট এর মধ্যে পেয়ে যাবে। শুধুমাত্র আয়ের ক্ষেত্রে এম বসাবা। তার মানে ধরো কোথায় একটা অবজেক্ট আছে মি, সেটাকে যখন তুমি সাবজেক্টে করবা আই বসাতে হবে। তো এরপর আমি বলেছি একটা বিভার বেশি বসাবো, তাহলে বেশি ধরো সাপোজ ওটা প্রেজেন্ট টেন্স হয়েছে, তাহলে তুমি কি বসাবা? আয়ের সাথে আমি কি বলেছিলাম, ডাইরেক্ট এম। এম অন্য কোথাও বসে না, অনলি কার সাথে বসে? আয়ের সাথে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, তারপর আর ইজ আছে, ইজ কোথায় বসে? তাহলে ইজটা বসে শুধুমাত্র সাবজেক্টটা সিঙ্গুলার হলে। সিঙ্গুলার কিরকম, ধরো অবজেক্ট হিসেবে হিম ছিল, সেটাকে তুমি প্যাসিভ করার সময় হি এনেছো, ঠিক আছে, হি এর সাবজেক্টিভ হলো তো হি। তাহলে হিটা যখন করবে, তাহলে হিটা সিঙ্গুলার না প্লুরাল? হি মানে সে একজন, তাহলে সেই ক্ষেত্রে ইজ বসাবা, বুঝতে পারলে। আর বসাবা কোথায়? প্লুরাল ক্ষেত্রে। প্লুরাল কিরকম, যেমন দে, THEY, দে হচ্ছিল মানে কি তারা, তারা একজন না অনেকজন, অনেকজন হলে প্লুরাল, তাহলে দে এর পরে কি বসবে? আর। এটা আশা করি বুঝতে পারছো। তাহলে এম ইজ আর কোথায় কোনটা বসবে সেটাও বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আর ওয়াজ আরও সেম একই কনসেপ্ট, ওয়াজ হচ্ছিল সিঙ্গুলারের ক্ষেত্রে, আর হচ্ছিল ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে। তাহলে হির পরে বসবে হচ্ছিল কি? ওয়াজ। আর কি ওয়াজ, ঠিক আছে। আর ওয়ার বসবে কোথায়? ধরো দের পরে ওয়ার বসলো, WERE, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখো, এরপরে কি বলেছে, সরি, এরপরে আসলে 1 থেকে 2 রুল। 1 থেকে 2 রুল মানে কি, তোমার আমি বলে দিয়েছি, দেখো ভয়েস সেন্স ওইগুলো থাকবেই, কিন্তু তুমি যখন এক্সাম্পল দেখবা আরও 100%, পুরোটা এক্সাম্পল দেখার সাথে 100% বুঝে যাবে। এটা জাস্ট আমি বুঝিয়ে যাচ্ছি, পরে বলবো হ্যাঁ এইগুলো তোমার করানো আছে বা একটু আগে বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে এবার কি বললাম, যে এম ইজ আর ওয়াজ আর, এই চারটে যদি 5টা যদি কখনো দেখো, তাহলে বলে ডাইরেক্ট এর সাথে কি করে দেবা, প্লাস বিং করে দেবা। মানে এম থাকলে এম বিং, ইজ থাকলে ইজ বিং, আর থাকলে আর বিং, মানে যেটা থাকছে আছে ওটা তো থাকবে, সাথে একটা বিং যুক্ত করে দেবা, ঠিক আছে। এই যে শেষ, কিন্তু এই যে রুল নাম্বার 3 শেষ, কিন্তু দেখছো মাত্র 3টে রুলের মধ্যে পুরো ভয়েস চেঞ্জ আমি কভার করবো। 3টে না, 2টোই, কারণ এটা তো জাস্ট একটা মুখস্থের বিষয়। তো দেখা যাবে, তাহলে এগুলোর সাথে বিং যুক্ত করে দিল, বাস হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার সাথে কি দেখতে হবে? বিন। তার মানে হ্যাভ থাকলে বা হ্যাজ থাকলে শুধু একটা বিন যুক্ত, মানে হ্যাভ থাকবে তার সাথে বিন। সেম একইভাবে মডেল অবজেক্ট হবে, বললাম ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি ইত্যাদি, যদি দেখো এর সাথে একটা শুধু বি যুক্ত করে দেবো, তাহলে কি হবে? ক্যান থাকলে কি দিয়ে দেবা? ক্যান বি, বুঝতে পারলে। তারপরে মাইট থাকলে কি হবে? মাইট বি, ঠিক আছে। মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিন্তু এগুলো সব, ঠিক আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মাইট থাকলে মাইট বি দিয়ে দেওয়া, বাস হয়ে গেল। এরপরে আর কি আছে, আর একটা রুল আছে, বাস, তারপরে শেষ। আর্নিং, ঠিক আছে, এটাই শেষ তোমার। 2 থাকলে 3, আর কোনো কনসেপ্ট নেই। এরপরে কি আছে, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো থাকলে শুধুমাত্র কি দিয়ে দেবা? বিন দিয়ে দেবা। তাহলে শ্যাল বি দিলে কি হয়? শ্যাল হ্যাভ বি, উইল হ্যাভ বি, ঠিক আছে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তাহলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, বুঝতে পারলে। এটা একটু কনফিউশন আছে, পরে যখন সমাধান করবে আরও বুঝে যাবে, ঠিক আছে। এটা একটু কনফিউশন আছে। আচ্ছা, পরের দেখো, এইবার হচ্ছিল তোমার এক্সাম্পল শুরু, তাহলে তুমি শেষ। তুমি না শেষ, সরি, মানে তোমার হচ্ছিল বোঝানো শেষ। এইবার তুমি যখন করবা, এইগুলো আমি যখন করাবো, ঠিক আছে, যেগুলো যখন করাবো এক্সাম্পল, তখন 100% বুঝতে বাধ্য হবে, ঠিক আছে। এগুলো এখন করাচ্ছি, এগুলো 100-এ দেখো। এই জন্য আমি রুলটা আবার লিখে নিচ্ছি, এটা কিন্তু নতুন কোনো রুল না, এটা আসলে আগেরটাই রুল, আমি আবার লিখে নিয়ে আসছি যাতে এই উদাহরণ বোঝানোর সময় তোমার স্টেপ বাই স্টেপ বোঝাতে পারি। আচ্ছা, এইবার বলো, শুরু করো, কিন্তু শুরু করছি এবার স্টিপ হয়ে, সুন্দর করে দেখো, মনোযোগ দিয়ে, যা বোঝালাম এখন ফ্রেশ করে এবার বোঝো। তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে সেটাকে সুন্দর করে নিখুঁতভাবে পড়তে বলেছিলাম। তাহলে পড়ো, এবং পড়ে সিলেক্ট করো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা বিভার, কোনটা অবজেক্ট, ঠিক আছে। শুরুতে কি থাকে? কর্তা, যে কাজটা করে সে হচ্ছিল কি? সাবজেক্ট। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? সাবজেক্ট পেয়ে গেলাম। এরপরে আমি কি বলেছি? বি ভার্ব থাকবে, কিন্তু সব সেন্টেন্সে না, দুটো সেন্টেন্স থাকে না, একটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা আসলে কি পাস্ট ইনডিফিনিট। এই দেখো, যেমন এই যে আমি যাই, বি ভার্ব কিন্তু একটা পেয়ে গেছি, যেখানে এখানে দেখো আবার বি ভার্ব নেই, ঠিক আছে। এখানে দেখো যে শ্যাল উইল আবার বি ভার্ব আছে, এখানে হ্যাভ হ্যাজ একটা বি ভার্ব আছে। তাহলে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো কি আসলে বি ভার্ব, ঠিক আছে। তাহলে এগুলোকে আমি কি বললাম? সিলেক্ট করে আগে দেখে নাও, ঠিক আছে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, এটাই বি ভার্ব নেই, কিন্তু একটা আমি একটু আগে একটা কথা বলেছিলাম না, যে দেখো ভার্বের সাথে ভার্ব থাকবে, তার সাথে প্লাস এস বা ইএস থাকবে বলেছিলাম, তো এই দেখো সেই এসটা আছে, বুঝতে পারলে। তার মানে এটা কোন টেন্স দেখো তো, এই যে এস থাকলে একটু আগে আমি বলেছিলাম এটা কোন টেন্স দেখো তো, জাস্ট আমি আবার দেখিয়ে নিয়ে যাচ্ছি। এই যে এখানে দেখো,
এই যে ভার্বের সাথে এস বা ইএস এটা থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তো জিরো ভার্ব রয়েছে, তার মানে যেটা জিরো রুল পড়েছে, তাহলে জিরো থাকলে কি হয়, হয় এম ইজ অথবা কি হবে আর হবে। বুঝতে পারলে, জাস্ট দেখিয়ে নিয়ে গেলাম। ঠিক আছে, এরপরে তার মানে কি, এটা যখন প্যাসিভ করতে যাওয়া তখন এম ইজ আরে যে কোনো একটা দিতে হবে। বুঝতে পারলে, এরপরে দেখো তাহলে জাস্ট এগুলো দেখে না, এটা সাবজেক্ট, এটা বি ভার্ব, সরি বি ভার্ব তো নেই, এটা আসলে কি মেইন ভার্ব। তার মানে বি ভার্ব কিন্তু এখানে নেই, এটা আসলে ভার্বের পরে মেইন ভার্ব থাকে। হেল্পস ভার্বের সাথে এসি এস আছে, তাহলে এটা মেইন ভার্ব। আর মেইন ভার্বের পরে 100% সবসময় কি থাকে, অবজেক্ট থাকে। তার মানে এই সেন্টেন্স কিন্তু অতিরিক্ত অংশ নেই। ঠিক আছে, আচ্ছা থাকুক বা না থাকুক, পর অন্য সাবজেক্টে থাকতে পারে, তাহলে এটা অতিরিক্ত অংশ নেই। তাহলে এটাতে একদম বাচ্চাদের মতন সিম্পল। ঠিক আছে, জাস্ট আমি করে দিচ্ছি। তাহলে দেখো নিয়মটা দেখো, তাহলে নিয়মটা আমি কি বলেছিলাম, অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করতে হবে। এটা অবজেক্ট খালি এইভাবে পার্ট পার্ট করে নেবে। ঠিক আছে, এই অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট করো। ঠিক আছে, মানে সাবজেক্ট করছে, তাহলে প্রথমে কি দিতে হবে বলো, এই দি পোর যা আছে তাই তাই সেটা দিয়ে দাও। দি কি হবে, দি পোর, পি ডবল ও আর পোর। ঠিক আছে, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। এই দেখো অবজেক্টটাকে প্যাসিভে সাবজেক্ট করতে হবে। এরপরে একটা বি ভার্ব বেশি বসবে, তাহলে এখানে কোনো বি ভার্ব ছিল, জিরো ছিল, এখন জিরো ছিল কি করতে হবে, ওয়ান করতে হবে। আর ওয়ান করার নিয়মটা আমি একটু আগে দেখে নিয়ে আসলাম, এসিএস থাকলে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হয়, এম ইজ আর। এইবার দেখো তাহলে এম ইজ আর কোনটা বসবে, দি পোর, মানে কি দরিদ্র লোকটি। ঠিক আছে, এটা সিঙ্গুলার না প্লুরাল, একটা লোকের কথা বলা হয়েছে, তার মানে কি বসবে, ইজ। একটাকে বললাম সিঙ্গুলার হলে ইজ, আর প্লুরাল হলে কি হয়, আর হয়। বুঝতে পারলে, এরপরে কি হবে দেখো, তারপরে আমি কি বলেছি দেখো, এখানে একটা বিভাগ দুটো হলো। এরপরে মেইন ভার্বের সবসময় কি থ্রি হবে, ভি3 হবে, সবসময় এটা হবে, সবসময় দিতে হবে। ঠিক আছে, তাহলে মেইন ভার্বের ভি3 করে দাও। দেখো এখানে ভার্ব আসে কি, এই দিকটাকে বললাম হেল্পস হলো মেইন ভার্ব, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি জানো, এগুলো একটু জানতে হবে, এগুলো তার করা বিষয় না। ও তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হলো হেল্প, HELPED। ঠিক আছে, প্রায় 75%-এর বেশি, তারও বেশি বা না 80%-এর বেশি শব্দের শেষে ইডি বা ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করতে হয়। এটা জিনিস মনে রাখবা যে বেশিরভাগ শব্দের শেষে ইডি যুক্ত করে কি করতে হয়, পাস্ট পার্টিসিপল। বুঝতে পারলে, এরপরে দেখো তাহলে কি হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিলাম। এরপরে নিয়ম অনুসারে একটা কি দিতে হবে, বাই দিতে হবে, দিয়ে দিলাম এখানে একটা বাই দিলাম। এরপরে কি দিতে হবে, তবে মাঝে মাঝে টু উইথ বসে, কিন্তু যেহেতু এটা মাঝে মাঝে বলেছি মাঝে মাঝেই দেবো কোনি, দেখা মানে কোনটার সাথে বসে সেটাও পরে আছে। এরপরে কি দেবো, এই বাই দিলাম, তারপরে কি ইত্যাদি বসে, তবে খুব কম ক্ষেত্রে। এরপরে অ্যাক্টিভ এর সাবজেক্ট প্যাসিভ অবজেক্ট হবে। এই দেখো অ্যাক্টিভ এর সাবজেক্ট কি ছিল, হি। একটু আগে আমি বললাম হি যদি সাবজেক্ট থাকে সেটাকে অবজেক্ট করতে হলে দেখো তো কি করতে হয়, এই দেখো হি সাবজেক্টে ছিল, এই অবজেক্টে কি করতে হবে, হিম। তার মানে জাস্ট ওই 3-4টে তোমার একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন কি দিয়ে দেবা, HIM। বুঝতে পারলে, জাস্ট এইভাবে, জাস্ট এই রুলটা দেখো, এই রুলটা জাস্ট একটু দেখো, একদম পুরো সম্পূর্ণ 100% বুঝে যাবে। ঠিক আছে, এই রুলটা দেখো, আর ওই দুটো জিনিস জাস্ট মনে রাখো, 0-1-এর কনসেপ্ট, হ্যাঁ 0-1-1-2-3 কনসেপ্ট। বাস, এইবার আশা করি বুঝে গেছে। এবার একা একাই তোমরা কাজ করো, নিজে নিজে প্র্যাকটিস করো, তাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, নিজে নিজে প্র্যাকটিস করো, একটু ভিডিওটা যদি পারো দাঁড়া করিয়ে তারপর নিজে প্র্যাকটিস করতে পারো, দেখো আমার সাথে তারপরে মিলাও। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, অ্যাক্টিভের সরি, এটা আবার শুরু করো। এটা তাহলে এটা আমি কি বললাম, আবার দেখো তাহলে এটা কি হবে, শুরুতে সাবজেক্ট থাকে, সাবজেক্ট মানে কি, কর্তা যে কাজটা করে। যেমন দেখো দে আর প্লে ফুটবল, ফুটবলটা খেলছে, ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা যায়, সাবজেক্ট পারা যায়। ঠিক আছে, তাহলে ভার্ব আছে কি, প্লে, প্লে মানে কি খেলা করছে, কে খেলা করছে, তারা, তারা আসলে কোথায়, সাবজেক্ট আছে, তার মানে এখানে মানে শুরুতে আছে, তারা আসলে প্রথমে আছে, তার মানে এটাকে কি বলা হয়, সাবজেক্ট বলা হয়। এটা কিন্তু সাবজেক্টের একটা সংজ্ঞা দিলাম আমি। ঠিক আছে, তাহলে এটা কি হবে, সাবজেক্ট। তাহলে দেটা আসলে কি সাবজেক্ট, আর সেন্টেন্স শুরুতেই থাকে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সেই শুরুতে থাকে, আর কোন সেন্টেন্সে থাকে না, সেটা আমি পরে বোঝাবো, আস্তে আস্তে সব সেন্টেন্সে আছে। ঠিক আছে, তাহলে দে হলো সাবজেক্ট। এরপরে এই আর হচ্ছে কি, একটু আগে বললাম বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, এটা আসলে বি ভার্ব। আর এরপরে কি আছে, প্লেইংটা আসলে বি ভার্বের পরে মেইন ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজিও আছে, এটা হচ্ছে কি মেইন ভার্ব, MAIN, মেইন ভার্ব দিয়ে দিলাম। আর তারপরে কি থাকে, অবজেক্ট থাকে, মেইন ভার্বের পরে দিলাম অবজেক্ট থাকে। দেখো এটা যারা টেন্স বুঝতে পারছো তারা বেশি বুঝতে পারবে। ঠিক আছে, যারা টেন্সটা বুঝতে পারছো, যদি তোমাদের বলো তাহলে আমি টেন্সটাও গঠন প্রণালী সহ, ঠিক আছে, বুঝিয়ে বুঝিয়ে এর পরের পার্টে নিয়ে আসতে পারবো অন্য একটা ভিডিওতে। ঠিক আছে, সেটা তোমাদের কমেন্টে বলতে হবে। আচ্ছা দেখো তাহলে এরপরে কি আছে, তাহলে এবার শুরু করা যাক। তাহলে এটা সাবজেক্ট, এইগুলো নিচে নিচে ভাবে দাগ দিয়ে নেবে। ঠিক আছে, পার্টগুলোকে, তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে, অবজেক্টটাকে সাবজেক্ট করো। অবজেক্ট কি আছে এখানে, ফুটবল, ভার্বের পরেই, তাহলে প্রথমে এটাকে সাবজেক্ট করো, FOOT, ফুট, BALL। বুঝতে পারলে, ফুটবল হলো। এরপরে একটা বিভার বেশি আছে, এই দেখো আমাদের নিয়ম অনুসারে একটা বিভার বেশি আছে, তাহলে একটা বিভার বেশি করো। অ্যামিজার আছে, অ্যামিজারের সাথে আমি একটা কি বলেছিলাম দেখে নিয়ে, আর উপরে গেলাম না। অ্যামিজারের সাথে এম বিং, ইজ বিং, আর বিং, এই তিনটে যেখানে একটা, তাহলে
এখন একটা কথা আছে, দেখো এখানে একটা মারাত্মক কথা, তুমি কি তাহলে আর ই দিয়ে দিবা? না, আর দিবা না। কেন আর দিবা না? তুমি, আমি বললাম যে তাহলে কেন দিবা না? হ্যাঁ দেখো, দে মানে তারা, তারা আসলে অনেকজন, তাই এখানে প্লুরাল বসছিল। তাই ফুটবলটা তো এখন সিঙ্গুলার, তাই সিঙ্গুলারের সাথেও কি তাহলে আর দেওয়া যায় নাকি? তাহলে আমি যারে যে কোনো, আমি তো বললাম যে তিনটেতে ওরা ধরো তিন ভাই, সবার সাথে আর সবার যায় না, তাহলে ফুটবলের সাথে ইজ যায়, তাই ইজ দিয়ে দাও। তো একই তো হলো, এমির সাথেই দাও, ইজির সাথে দাও, আর এর সাথেই দাও। আমি তো বলেছি ওই তিনটের একসাথে দিলেই হবে, তাহলে কিন্তু সেটা যার সাথে দরকার হবে, তাহলে ইমবিং ইজবিং দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে একটা ভার্ব দুটো হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি বসবে? সবসময় ভার্বের ভি3, পেলের ভি3 ফর্ম কি বলো? আমি কিন্তু এখান থেকে নিয়ম ধরে দেখছি, এই দেখো সবসময় কি হবে? ভি3, পেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেট, PLAYED, বুঝতে পারলে? আমি বললাম না ইডি দিয়ে বেশিবার হয় প্লেট। তারপরে কি দিতে হয় দেখতে, এই যে ভি3 পরে কি দিতে হয়? একটা বাই দিতে হয়, দিলাম একটা বাই। তারপরে দিতে হয় কি? তারপরে দিতে আসলে অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভ অবজেক্ট। অ্যাক্টিভের সাবজেক্ট কি আছে? দে, একটু আগে বলেছি দে এর অবজেক্টিভ ফর্ম কি, আর দেখালাম না উপরের থেকে, বারবার যেতে ভালো লাগছে না। তাহলে দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম, ওটা একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? দুটো জিনিস, হ্যাঁ, মুখস্থ করে নিও। দে এর অবজেক্টিভ ফর্ম কি হবে? দেম। আশা করি বুঝে গেছে, আরও বুঝতে পারবা। প্রতিটা সেন্টেন্স নিয়ে আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, ঠিক আছে। ভিডিওটা, ফুল ভিডিওটা দেখবা। ভয়েস চেঞ্জের আর আশা করি কোনো প্রশ্ন করবা না স্যার ভয়েস চেঞ্জ বুঝিনি, ঠিক আছে। অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, দেখো দেখে নাও। এইবার এগুলো করে দিই, দেখো। তাহলে দে সাবজেক্ট, বুলট হচ্ছে হলো কি, এই দেখো এখানে কিন্তু এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ আর এগুলো নেই, তাহলে বুলটা এসে হলো কি মেইন ভার্ব। আর আমি 100% বলেছি, 100% টাইম ভার্বের পরে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে এভরিজ, কিন্তু তাহলে লাস্ট ইয়ারটা কি একটু আগে বললাম না, উদ্ধৃত অংশ থাকতে পারে, ধর এটাই সে লাস্ট ইয়ার। কারণ তুমি একটা জিনিস দেখো, সাবজেক্ট হিসেবে এ ব্রিজ লাস্ট ইয়ার শুনতে কিরকম আনকমফর্টেবল লাগে, এই জন্য এ ব্রিজটা হচ্ছিল তোমার, এটা একটা বস্তুবাচক অবজেক্ট পেয়ে গেছি, তাহলে লাস্ট ইয়ারটা আসলে এটা একটা অতিরিক্ত একটা কথা, ঠিক আছে। দে বুল্ড এ ব্রিজ, তারা একটা ব্রিজ নির্মাণ করেছে, কবে? লাস্ট ইয়ার। তার এটা একটা অতিরিক্ত কথা, এটা বললেও পারো না বললেও পারো, ঠিক আছে। তাই এই জন্য এটা আসলে কি সেন্টেন্সের অতিরিক্ত অংশ। আর অতিরিক্ত অংশ কোথায় বসে? হয় সেন্টেন্সের একদম শেষে দেবে, আর নাহলে মেন ভার্বের পরে। এটাও আমি দেখাচ্ছি, তাহলে এই নিয়মটাও দেখো। তাহলে এবার যে এটা তাহলে কোথায় বসবে? তাহলে প্রথমে সে আগের মতো কাজ করে, এইটা 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 আর এইটা, চারটে পার্ট। তাহলে এটা তো অবজেক্ট, তাহলে এ ব্রিজকে অবজেক্ট সাবজেক্টে নিয়ে আসে, এ ব্রিজ, BRIDGE, ঠিক আছে। এ ব্রিজ, তারপরে একটা ভিভার বেশি বসাতে, এখানে কোনো ভিভার আছে? এখানে নেই। তাহলে 0-1-এর কনসেপ্ট, 0 থেকে 1-এর কনসেপ্ট। 0 থেকে 1 কি করে হয় দেখতে হবে, এটা প্রেজেন্ট না পাস্ট আছে। দেখো বুল্ড হচ্ছে হলো পাস্ট ফর্ম, জানো? বুল্ড, বুল্ড BULD, বুল্ড হচ্ছে হলো প্রেজেন্ট ফর্ম, আর বুল্ড হচ্ছে হলো টি আছে, এটা পাস্ট ফর্ম, ঠিক আছে। দুই একটা ভার্বের ফর্ম জানতে হবে, হ্যাঁ। তাহলে বুল্ড হচ্ছে হলো পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট থাকলে আমি কি বলেছিলাম? ওয়াজ অথবা নিচেরটাই দেখবা, ঠিক আছে, ওয়াজ অথবা। তাই এখানে এই ব্রিজের পরে কি বসবে? যেহেতু সিঙ্গুলার এই ব্রিজ, একটি ব্রিজ, তাহলে এখানে ওয়াজ দিয়ে দিলে ওয়াজ। এরপরে সবসময় বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এই বুলটা হচ্ছিল মেইন ভার্ব, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এইটাই হয়, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, ভার্বের সেকেন্ড ফর্ম মানে তোমার ধরো পাস্ট ফর্ম আর হলো পাস্ট পার্টিসিপল ফর্ম 99% ক্ষেত্রে সেমই থাকে, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। তাহলে এই বুল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে, তাহলে এটা যেহেতু পাস্ট ফর্ম ছিল তাই ওয়াজ দিলাম, আর এই পাস্ট পার্টিসিপল ফর্ম বললাম কি হবে? ওইটাই হবে, তাহলে এটা দিয়ে দাও BUILT, বুল্ড। তারপর দিতে হয় কি? একটা বাই দিতে হয়। এখন একটা কথা, হয় তুমি এই মেইন ভার্বের পরেই এই অবজেক্টটা দিয়ে দাও, আর নয় লাস্টে দিয়ে দাও। আমি লাস্টে দেখো দিয়ে দিচ্ছি, সুন্দর দেখা যাবে হয়তো বা, দেখো আমি পড়ে দেখাচ্ছি। তাহলে বুল্ড, আচ্ছা তুমি নিজেই বলো, দেখো এ ব্রিজ ওয়াজ বুল্ড লাস্ট ইয়ার বাই দেম, এটা ভালো শোনা যাচ্ছে নাকি এ ব্রিজ ওয়াজ বুল্ড বাই দেম লাস্ট ইয়ার, এটা ভালো শোনা যাচ্ছে? দুটোই ভালো শোনা যাচ্ছে, তোমার যেটা করে সেটা দিয়ে দেবো, 100% ভুল হবে না। তবে অপশনে যেটা থাকবে সেটা দিয়ে দিবে, ঠিক আছে। অপশনে এমন না যে দুটোই থাকবে, অপশনে যে কোনো একটাই থাকবে, হ্যাঁ। তাহলে দেখো এইবার কি আছে, তাহলে বুল্ড দিলাম, এরপরে হচ্ছিল একটা বাই দিলাম, এরপরে হচ্ছিল কি দেবে? এই সাবজেক্টটার অবজেক্টিভ, সাবজেক্ট কি আছে? দের অবজেক্টিভ ফর্ম কি আছে? দেম, দেম দিলাম। এরপরে কি আছে? এই যে আমি বলেছিলাম অতিরিক্ত অংশটা, তাহলে দেমের পরে দিয়ে দাও LAST, লাস্ট ইয়ার, ঠিক আছে। আরও অনেক সব কটা সেন্টেন্স কিন্তু আছে, অন্য ওই সেন্টেন্সগুলো কিন্তু কোনো রুল নেই, দেখো কোনো রুল নেই, জাস্ট এই রুল দিয়ে আমি করে দেবো, ঠিক আছে। জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সটাই ভালো বলো, তাহলে ওটা হয়ে গেল। এরপরে কি আছে বলো, পরেরটা দেখো। দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুমোরো, তারা কি করেছে? কাজটা কালকে শেষ করবে, আগামীকাল শেষ করবে, এটা হচ্ছে ফিউচার টেন্স। দেখে শ্যাল উইল, তাহলে একটু আগে আমি বলেছিলাম ওই আগেকার রুলে দেখবা যে শ্যাল উইল, ঠিক আছে, এইগুলো থাকলে কি দিতে হয়? এই দেখো, তা না দেখাতে হবে না, শ্যাল বি উইল বি দিতে হয়, দেখে নিও। শ্যাল উইল, ঠিক আছে, এগুলো থাকলে কি হয়? দিতে হয় শ্যাল বি উইল বি। তাহলে আচ্ছা ওটা পরে দেখছি, এটা সাবজেক্ট, এটা বি ভার্বের পরে যে ফিনিশ মানে সমাপ্ত কর, এটা ওয়ার্ক, ঠিক আছে।
এই দেখো এইটা চেনার জন্য যে এটা কোন পার্ট অফ স্পিচ এইটা জানার জন্য তোমার আবার পার্ট অফ স্পিচ জানতে হবে। ওটাও যদি চাও তাহলে আমাকে বলে দিও, আমি আরেকটা ভিডিওতে পার্ট অফ স্পিচের পুরো স্পেস বাই স্পেস স্টেপ বাই স্টেপ কোনটা কীভাবে কী হয় সব বুঝিয়ে দেবো ওখানে, ঠিক আছে? কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তাহলে আমি মোটিভেশন পেয়ে আমি নেবো। তাছাড়া আমি দেখলাম যে আমার ভিডিওতে 100 ভিউ আসছে না, কোনো লাইক কমেন্ট আসছে না, তাহলে আমি কিসের জন্য আনবো? ঠিক আছে, এত কষ্ট করছি, এত রাতে প্রায় 12টা 1টা বাজে এখন রাত, ঠিক আছে, তারপরে ভিডিও করছি, সারাদিনে অনেক পরিশ্রমের পরেও আমি এইগুলো রেডি করেছি, ঠিক আছে? তাহলে দেখো আর বেশি কথা বলবো না, তাই অনেক কিছু বলে ফেললাম আজকে, আমি ভিডিওর মধ্যে এত কিছু বলি না পড়ানোর মধ্যে, তাই আজকে যেহেতু একটু কষ্ট করেছি তাই বলছি। দেখো প্রতিদিনই কষ্ট করি কিন্তু আজকে একটু বেশি হয়েছে। আচ্ছা দেখো তাহলে কি বলছি যে এটা তাহলে সাবজেক্ট ভার্বগুলো সব চিনে নিলাম, আর এটা থেকে এই যে মেন ভার্বের পরে এটা অবজেক্ট থাকে আর অবজেক্টের শেষে কি থাকে স্টেকশন, ঠিক আছে? তাহলে এটা পরে বসাচ্ছি, হ্যাঁ? তাহলে আগে এই মেন ভার্ব সরি অবজেক্টটা সাবজেক্ট পরে, তাহলে মেন ভার্ব পরে কি আছে দি ওয়ার্ক, তাহলে দি ওয়ার্কটা এখানে দিয়ে দিচ্ছি, দি ওয়ার্ক WORK, অবজেক্টটা সাবজেক্ট করলাম। এরপরে কি করব, একটা বিভার বেশি বসে শ্যাল উইল থাকলে আমি একটু আগে দেখো ওখানে লেখা আছে, এই 3-4টি একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। তাহলে শ্যাল বি অথবা উইল বি, যেহেতু এটা সিঙ্গল আছে তাহলে উইল দিলেও সমস্যা নেই, ঠিক আছে? উইল বি। এরপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ফিনিশ, আস্তে আস্তে কিন্তু বেশি ফাস্ট হয়ে যাবে, দেখে নে একটু পরে, কারণ তোমরা সব জেনে যাবে FINISHED ফিনিশ, ঠিক আছে? FINISHED যাই ফিনিশড, তারপরে একটা বাই দিতে হয়, তারপরে সাবজেক্টের অবজেক্ট, দের অবজেক্টিভ ফর্ম কি দেন দিলাম, আর তারপরে এই যে টুমরো, যা আছে তাই তাই টুমরো TOMMRO, ঠিক আছে? আর দিলাম না। পরেরটা দেখো, এরপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এখনই আসবে। এরপরে অ্যাসার্টিভ, আরও নিয়ম চাইলে আরও নিয়ম দেবো এখনই, ঠিক আছে? টেনশন করো না, যদি মনে করো যে এটাতেও ভিডিওটা কমপ্লিট হয় তাহলে আরও এক্সাম্পল দিয়ে নতুন আর একটা ভিডিও বানিয়ে দেবে না। দেখো রিনা হ্যাজ, এই দেখো সাবজেক্ট, এই যে হ্যাভ হ্যাজ বি ভার্ব, এই যে বট হচ্ছিল মেইন ভার্ব, এ নিউ ফোন হচ্ছিল অবজেক্ট, এখানে এক্সটেনশন নেই, তাহলে দিয়ে দাও। আর বললাম আমি এ নিউ সরি মিউ এ নিউ NEW নিউ ফোন PHON এ নিউ ফোন, তারপরে একটা বিভাগ বেশি হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ থাকলে দেখবা যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিতে বলছে, ঠিক আছে? তাহলে হ্যাজ বিন দিয়ে দিলাম। এখন একটা কথা, হ্যাভ দিলাম না কেন, কারণ নিউ ফোন হচ্ছিল সিঙ্গুলার, তাই হ্যাভই দিলাম, হ্যাজ দিলাম, প্লুরাল হলে হ্যাজ দিয়ে দিতাম, ঠিক আছে? তাহলে হ্যাজ বিন দিলাম, BEEN হ্যাজ বিন। এরপরে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম, বটের পাস্ট পার্টিসিপল ফর্ম, আরেকটা কথা বলে দিই, হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটে পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই থাকে, ঠিক আছে? তাহলে বটটা ভার্বের কোন ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, BOUGHT। এর পাস্ট ফর্ম কি জানো তোমরা? অবশ্যই জানো, মানে সরি প্রেজেন্ট ফর্ম বাই, বলে না BUY, বাই মানে হচ্ছিল কেনা, ঠিক আছে? আর বট হচ্ছিল পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটাই পাস্ট ফর্ম, এটাই পাস্ট পার্টিসিপল ফর্ম, বুঝতে পারলে? তাহলে বাই, যেই বাই মানে কেনা বোঝায় সেটাই কিন্তু এই বট। তাহলে বট দিলাম, এরপরে কি দিতে, একটা বাই দিতে হয়, এই বাই কিন্তু আলাদা, এই বট বাই আর কিন্তু আলাদা, এই বাই হচ্ছিল যে ইসের বাই, অবজেক্টের আগের বাই। এরপরে ইজ একটু আগে আমি বলেছিলাম না যে নাম থাকলে সেগুলো কোনো চেঞ্জ হবে, তাহলে এখানে রিনা আছে, রিনাকে কি দেবো, তাহলে রিনাই দিয়ে দেবো, আর রিনাই দিয়ে দেবো, এবং এই যে না এইটাতে অবজেক্ট করে এক্সটেনশন অপশন নেই, তাহলে বাস এটা হয়ে গেল, বুঝতে পারলে? পরেরটা দেখো, এইবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা কিন্তু অন্য কনসেপ্ট এবার, ঠিক আছে? এবার অন্য কনসেপ্টে চলে যাচ্ছে দেখো, তবে হ্যাঁ সেম একই থাকবে, আর 100% একই থাকবে, টেনশন করো না। অ্যাসার্টিভ পারা মানে অন্য সব পেরে যাও। এবার দেখো, ডিড হি রাইট দ্য বুক, এই সেন্টেন্সে আমি একটা কথা বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে জানো? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়। আর এই সেন্টেন্সে সবসময় বি ভার্ব দিয়ে শুরু হবে, বুঝলি? যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর ওইগুলো ছিল না, বা মে, মাইট, ক্যান, কুড, অবজেক্টিভ ভার্ব, মডাল অবজেক্টিভ ভার্ব ওইগুলো ছিল না, সবসময় ওগুলো দিয়ে শুরু হবে, ঠিক আছে? কি সেন্টেন্সে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতেই পারছো ভাবে শুরু হবে, এবং লাস্টে এটা প্রশ্নবোধক থাকবে। ইন্টারোগেটিভ বুঝবা কী করে? শেষে কি থাকবে? প্রশ্নবোধক থাকবে। এটা আসলে মেন, তোমার প্রশ্নবোধক থাকবে, তাছাড়া ইন্টারোগেটিভ হবে না। আর এখানে বি ভার্ব দিয়ে শুরু হবে। এখন একটা কথা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর আমি বলেছি যে ওইগুলো দিয়ে শুরু হয়, তাহলে ডিড আসলে কোথার থেকে? হ্যাঁ, দুটো সেন্টেন্সে দেখো বি ভার্ব থাকে না, সেটা হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। কি ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট, আর হচ্ছে হলো পাস্ট ইনডিফিনিট। ওই দুটো সেন্টেন্সে দেখো সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর বা অন্য কিছু থাকে না। তো ওই দুটো সেন্টেন্সের জন্য এই ডু, কি আর ডিড আর ডাজ ব্যবহার করা হয়, ঠিক আছে? সেটা কি কোনটা ব্যবহার করা হয় সেটা এবার বলে দিচ্ছি। ডু অথবা ডাজ, DOES, ডাজ ব্যবহার করা হচ্ছিল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কোন টেন্স? PRESENT, ঠিক আছে? প্রেজেন্টের ক্ষেত্রে। আর ডিড ব্যবহার করা হয়েছিল পাস্ট টেন্স ক্ষেত্রে। ডিড ব্যবহার করা হয় কি? PAST,
পাস্টের ক্ষেত্রে মানে কি, মানে পাস্ট টেন্স বোঝানোর জন্য ডিড ব্যবহার করা হয়, বুঝতে পারলে। আর ডু অথবা ডাজ ব্যবহার করা হয় কোন টেন্স বোঝানোর জন্য, প্রেজেন্ট টেন্স বোঝানোর জন্য, ঠিক আছে। যেমন এই দেখো ডু আছে, তাহলে এটা কোন টেন্স, 100% এটা প্রেজেন্ট টেন্স। আর কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ একটু আগে আমি যখন বলে দিয়েছিলাম যে ইডি ওই যেরকম একটা প্রসেস, বুঝতে পারলে। ওখানে একটা লেখা ভুল হয়েছে, আমি এইমাত্র গঠন প্রণালী দেখে বসছি, ওখানে লেখা উচিত ছিল যে ডু অথবা ডাজ দেখেও বোঝা যাবে, ঠিক আছে। তাহলে এটা দেখে তোমরা বুঝো, তাহলে ডু অথবা ডাজ দেখে বুঝে যাবে যে, ডু আর ডাজ দেখে বুঝবা যে এটা প্রেজেন্ট টেন্স, আর ডিড দেখলে বুঝবো এটা কোন টেন্স, পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে এটা পাস্ট টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে। আর এটা তো আর দেখতে হবে না, কারণ এম ইজ আর আছে, তাহলে এটা তো এমনিতেই প্লাস মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা তোমার জাস্ট সেন্টেন্সটা চেনার জন্য আমি আসলে বললাম যে তুমি টেন্সটা বুঝবা কী করে, যেটা কোন টেন্সের আছে, প্রেজেন্ট না পাস্ট টেন্সের। কারণ বিভার্ব তো এখানে নেই, দেখো এখানে কি কোনো বিভার্ব আছে, এই দুটোর একটাতেও দেখো কোনো বিভার্ব নেই, ঠিক আছে। তাহলে বিভার্বটা আমার কি অ্যাড করতে হবে, সেই জন্যই জাস্ট আমি আগেই বুঝিয়ে নিলাম যে ডিড থাকলে হচ্ছিল পাস্ট টেন্স, আর ডু থাকলে হচ্ছিল কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, বুঝতে পারলে। এইবার এগুলো শুরু করে হচ্ছে, ঠিক আছে। দাঁড়া 1 মিনিট, তাহলে এবার স্টেপ বাই স্টেপ শুরু করে দিই, দেখো একই নিয়মেই থাকবে, ঠিক আছে। তো দেখো এইবার কথা হচ্ছে, তাহলে আমি একটু আগে কী বললাম যে ডিড থাকলে হয় পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হিসাবে বি ভার্বটা যেমন আমরা অবজেক্টটা সাবজেক্ট করার পরে দিই না, কিন্তু এই ইন্টারগেটিভ সেন্টেন্সে সেটা আগেই দিয়ে নেবা বি ভার্বটা, বুঝতে পারলো। যে একটা বি ভার্ব যে বেশি করতে হয় না, সেটা মেন বি ভার্ব, যেমন সাপোজ এই যেখানে আর আছে, তাহলে এই আরটা আমরা কোথায় দিয়ে নেবো, আগেই দিয়ে নেবো। এরপরে তাহলে কি করবে, তাহলে আরেকটা অ্যাড করবো না, হ্যাঁ অ্যাড করবো, কিন্তু এরপরে এই যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা আগে বসিয়ে সাবজেক্ট করে নেবো, তাহলে আর তারপরটা কি দি ম্যাস, আর দি ম্যাস। এরপরে যে আমরা জানি যে এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হয়, আর বিং ইজ বিং আর বিং, মানে এটার সাথে একটা বিং যুক্ত করে, সেই বিংটাই যে এখানে দিয়ে দেওয়া, BEING, বুঝতে পারলে। আগে এটা বুঝে নিচ্ছি, তারপর ওটা বোঝাচ্ছি। তাহলে কি হলো, আর তারপর আর আমি যার এই যে ফ্রুতে যেটা ভার থাকবে সেটাই 100% বসে গেল, তাহলে আর তারপরে কি দেবা, দি ওই যে মানে সরি অবজেক্টটা দিয়ে দিলে, এরপরে দেবা কি, ওই যে আমি যার থাকলে যে একটা বেশি করা লাগে, মানে একটা থাকলে সমান সমান দুটো করতে হয়, সেই নিয়মে বিইং আসলে। এরপরে ভার্বে সবসময় পাস পার্টির ফর্ম, ভার্ব এখানে কি আছে, ও আছে, এই যে দেখো, ঠিক আছে। এটাতে এই আর দে আছে হলো কি সাবজেক্ট, দে ভার্বের পরে দেখেন সাবজেক্টের পরে ভার্ব আছে, ওয়াসে পাস পার্টির ফর্ম কি বলো, ওয়াস্ট, WASHED, ঠিক আছে, ওয়াস্ট, ইডি হবে ওয়াস্ট, তারপরে একটা বাই দিতে হবে। এখন বাই দেওয়ার পরে এখানে অবজেক্টটা কোথায় আছে বলো, সরি সাবজেক্টটাতে শুরুতেই থাকে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আর এই সেন্টেন্স 100% পুরোটা দেখতে সেম হবে, শুধুমাত্র এইটা এইখানে চলে যায়। মনে করো যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন সাবজেক্ট হি দিয়ে শুরু হয়, সেই হিটা চলে যায় আসলে মেন ভার্বের পরে, যেমন ধরো আমি মুছে এখানে দেখাচ্ছি। আচ্ছা এটা শেষ করে দাও, তাহলে বাই দের অবজেক্টিভ ফর্ম কী হবে, দেম হবে, ঠিক আছে, বাস হয়ে গেল। এবার একটা কথা, তাহলে কি পরিবর্তন হলো অ্যাসার্টিভ আর ইন্টারগেটিভের মধ্যে, পরিবর্তন এটাই যে এই দেটা অ্যাসার্টিভে থাকতো শুরুতে, আর এই আরটা থাকতে হলো এইখানে। মানে এটা যদি তুমি অ্যাসার্টিভ নিজেরাই করো, তাহলে সাপোজ বললো যে এটাকে অ্যাসার্টিভ করো, তাহলে কি করবা তুমি, দে আর ওয়াশিং দ্য ম্যাচ, হয়ে গেল। কারণ এই দেটাকে আমি বললাম কি প্রথমে দেবা, আর আরটাকে পরে দিয়ে দেবা, তাহলে দে তারপরে দেবা আর তারপরে ওয়াশিং দ্য ম্যাচ, যা আছে তাই, বুঝতে পারলে। এই জন্যই বলেছি যে ভয়েস চেঞ্জে বলছি, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভটা অনেকটাই সেম, শুধুমাত্র এই জায়গা দুটো একটু পরিবর্তন থাকে, তাই এদের একটু ধরতে প্রথমে থাকবে ওটা, বাস। তারপর এবার বাকি এই দুটো বোঝাচ্ছি, দেখো বাকি দুটো বোঝাচ্ছি। এদের কি বলেছে যে ডিড হি রাইট দ্য বুক, তাহলে এটা আমি কি বললাম যে এটা পাস্ট টেন্স ছিল বলে এই ডিড ব্যবহার করা হয়েছে, তাহলে এই ডিডের কোনো দাম নেই, ঠিক আছে। এটা জাস্ট বোঝানোর জন্য যে হ্যাঁ। কারণ আরেকটা কথা বলি, অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারগেটিভ সেন্টেন্স শিখবা, দেখে এই নিয়ম অনেক আছে, ঠিক আছে। মানে তোমার সেন্টেন্স পরিবর্তনও কিন্তু পরীক্ষাতে অনেক দিয়ে দেয়, ঠিক আছে। সেন্টেন্স পরিবর্তন বললো যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেটাকে ইন্টারগেটিভ করে দাও, ঠিক আছে, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। তখন কি করতে হয় জানো, তখন ওই অ্যাসার্টিভে যখন প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিটে মানে কি, তার আগে বোঝাচ্ছি যে সবসময় ধরো পুরো মুছে নিচ্ছি আমি, ধরো আমি ওটা একটু বুঝিয়ে নিচ্ছি, তারপর এটা বোঝাচ্ছি যাতে বেশি ভালো বোঝা, ঠিক আছে। একটার মধ্যে একটা বোঝাতে হবে, কিছু করার নেই। ধরো এইটা যখন অ্যাসার্টিভ ছিল, তখন এই দেটা তো প্রথমে ছিল, দে আর ওয়াশিং যা আছে তাই। তো এখন সেটা প্রথমে আসলে কী, তাহলে আমি কি বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ করার জন্য যে এম ইজ আর যেটা থাকে বা ওয়াজ আর যা বিভার থাকে, সেটাকে কোথায় নিয়ে আসতে হয়, প্রথমে নিয়ে আসতে হয়, ঠিক আছে। কিন্তু দেখো দুটো সেন্টেন্সে দেখো কিন্তু এম ইজ আর ওয়াজ আর থাকে না, একটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা আসলে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে ওদের কার আনবো সামনে, তাহলে ওদের তো কিছু একটা সামনে আনতে হবে, সেটা আসলে এই জন্যই সেটা সামনে নিয়ে আসে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আনে ডু অথবা ডাজ, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আনে কি ডিড। তার মানে ওদের কিন্তু আগে কোনো হেল্পিং ভার্ব ছিল না বা সাহায্যকারী বি ভার্ব ছিল না, ওই পাস্ট টেন্সের জন্য আমি ডিড এনেছিলাম,
ডিড, আর প্রেজেন্ট টেন্সের জন্য ডু অথবা ডাজ। বুঝতে পারলে? আমার কথাগুলো ডাইরেক্ট ফোকাস করো, কথাগুলো দেখো, লেখা কি লিখছি অতটা ফোকাস, মানে লেখার দিকেও তাকিয়ে থাকো কিন্তু কথাগুলো ফোকাস করো। বাস, তাহলে আশা করি বুঝে গেলে যে এটা পাস্ট টেন্সের জন্য বোঝানো হয়েছে। তাহলে পাস্ট টেন্স যদি হয় তাহলে আমরা কি বলেছি, পাস্ট টেন্সে ওয়াজ আর দিতে হয়, ওয়াজ আর ওয়াজ দিলাম। কেন প্রথমেই দিলাম? কারণ এটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স, ওয়াজ দিলাম। তার মানে জিরো থাকলে আমি কি একটার কনসেপ্ট হয়ে গেল, তাহলে ওয়াজ দিলাম। এরপরে কি দিতে হবে? সাবজেক্টটা, অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। অবজেক্ট তো এই যে রাইটে, ভার্বের পরে অবজেক্ট থাকে, তাহলে ওয়াজ দি বুক দেবো, বি ডবল ও কে, বুক দিলাম। এরপরে কি করবে? এরপরে মেন, এটা তো সাবজেক্ট দিলাম, এরপরে কি একটা অবজেক্ট বেশি না, অলরেডি তো জিরো থাকলে একটা বসিয়ে দিয়েছি, তাহলে আর কি বসাবো? আগেরটা তো ছিল এই যে, মানে যেটা তো ছিল যে একটা ছিল, দুটো বসাইছিলাম, সেই দুটো বসাইছিলাম মেন সাবজেক্টের পরে, কিন্তু এটাই তো আসেই একটা, জিরো ছিল, তাহলে একটা করে দিলাম, বাস, আর লাগবে না। তাহলে পরে এই সাবজেক্টটার পরেই এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দাও। রাইটের পাস্ট পার্টিসিপল দি বুক। তাহলে এবার রাইট আছে এখানে, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, রাইট, রোট, রিটেন। ঠিক আছে, রিটেন, WRITTEN। এখন তোমাদের একটা প্রশ্ন মনে থাকতেই পারে যে স্যার এটা তো রাইট আছে, এটা তো রোট নেই। কি আছে? রাইট, কারণ আমরা জানি যে RITE, রাইট হচ্ছে হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে WROTE, রোট হচ্ছে হলো পাস্ট ফর্ম, আর রিটেন হচ্ছে হলো কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে তো রাইট আছে হিসাবে, তো এখানে তাহলে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট হিসেবে তাহলে তো এম ইজ আর হওয়ার কথা ছিল, কেন ওয়াজ আর হলো? প্রশ্ন থাকতে পারে না? তোমাদের মনে প্রশ্ন আছে কিনা জানি না, কিন্তু আমি নিজেই প্রশ্ন করে উত্তরটা দিয়ে দিচ্ছি তোমার। এটার কথাটা হচ্ছে যে যখন তুমি কোনো সেন্টেন্সে ডু, ডিড অথবা ডাস ইউজ করবা, তখন সেই সেন্টেন্সের মেইন ভার্বে যাই থাকুক না কোনো, সবসময় প্রেজেন্ট টেন্স করে দিতে হয়। তার মানে এটা ডিড যখন বসালো না, যখন বসানো হয়েছিল তার আগে অবশ্যই এটা রোট ছিল। তার মানে যখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল, যখন ইন্টারগেটিভ করা হলো, তখন কিন্তু এই রোটটাকে কি করেছিল? রাইট করে দিয়ে তারপরে ডিড বসিয়েছিল। মনে রাখবে কিন্তু এটা কথা, ঠিক আছে? তার মানে দেখো সেন্টেন্সটা একটু জাস্ট বুঝিয়ে দিই, দেখো একটার মধ্যে অনেকটা নিয়ে যাচ্ছি, কিন্তু ভিডিওটা দেখো। এই দেখো, হি ডিড দ্য, তার মানে এটা যখন অ্যাসার্টিভ ছিল তখন কি ছিল জানো? হি তো সাবজেক্ট হিসেবে হি ছিল, আর ডিড তো থাকতো না, কারণ ডিড তো ছিল পাস্ট টেন্স বোঝানোর জন্য। তাহলে হি এখানে না রাইট ছিল না, কি ছিল এখানে? WROTE, রোড দ্য কি ছিল? বুক। ঠিক আছে, হি রোড দ্য বুক, সে বইটা লিখেছে। তার মানে যখন এটা ইন্টারগেটিভ করলো, তখন এখানে যেহেতু কোনো বিভাব নেই, সেটা তাহলে সামনে আনবো কি, শুরুতে আনবো কি? তাই এই রোডটার হচ্ছিল কি ছিল? পাস্ট ফর্ম ছিল, রোড হচ্ছিল পাস্ট, তাহলে পাস্ট হিসেবে এখানে কি আনতে হয়? ডিড আনতে হয়, সেই জন্য এখানে ডিড এনেছিল। বুঝতে পারলে? আর সেটা, আর যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে কিন্তু এখানে ডু আনতো, যেমন এই যেখান থেকে ডু এনেছে, তার মানে অবশ্যই আগেরটা কি ছিল? প্রেজেন্ট টেন্স ছিল। ঠিক আছে, এই জন্য এটা ভেবে না যে কিরে রাইট তো প্রেজেন্ট টেন্স, তাহলে কেন ওই তোমার ওই কি দিলাম, মানে ওয়াজ ওয়ার দিলাম। বুঝতে পারলে? আশা করি এটা বুঝে গেছো। আচ্ছা, এটা কি শেষ অবধি বুঝিয়েছিলাম? তাহলে হয়তো যাই, রাইটের পাস ফর্ম রিটেন, তারপরে বাই, আর বাই দেওয়ার পরে হিয়ের অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাহলে ডু ডি ডাস কিন্তু এগুলো কিন্তু থাকে না, ঠিক আছে, ওগুলো বসাতে হয় না। তাহলে এটাও করে দিলাম। পরেরটা দেখো, আর কয়টা আছে মানে কিছুটা আরও। ও, আর তারও তিনটে সেন্টেন্স দেখ, তিনটে করে রেখেছি, এরপরে এক্সাম্পল আমি তিনটে করে রেখেছি, বেশি টাইম লাগবে না। দেখো পুরো ভিডিওটা দেখো। তাহলে আর দে ওয়াচিং দ্য ম্যাচ, দাঁড়াও, আর দে ওয়াচিং দ্য ম্যাচ, ও এটা তো একটু আগে বোঝাচ্ছে, সরি। আর তারপর সেটা দেখো, তাহলে ডু ছিল কি টেন্স বোঝানোর জন্য, একটু আগে সব বলে দিলাম, প্রেজেন্ট টেন্স বোঝানোর জন্য। তার মানে আগেরটা অবশ্যই কোন টেন্সের ছিল? প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হলে আমি কি বলেছি? এম ইজ আর, তাহলে এম ইজ আর কোনটা বসাবো সেটা ডিপেন্ড করবে যে অবজেক্টটা কি আছে। দেখো এখানে অবজেক্ট হিসেবে কি আছে? হিম। হিমের সাবজেক্ট হিসেবে এখন কে আসবে? হিমের সাবজেক্ট হিসেবে আসে হি। তাহলে এই দেখো, এই যে হি দিলাম, তার মানে তার আগে এম ইজ আর এর কোনটা দিয়ে দেবো? এম ইজ না আর ইজ দেবো। কেন? কারণ হি এর পরে ইজ, পরে বা আগে দুই জায়গায় ইজই বসে, ঠিক আছে? কারণ এটা যখন অ্যাসার্টিভ করতে যাবো তখন তো হি এর সাথে ইজ বসে, আর এম এর সাথে বসে চলো আই, আর প্লুরালের সাথে আর বসে। বুঝতে পারলে? এই জন্য আমি এখানে ইজ দিলাম। বুঝতে পারলে? এই জন্য ওয়েট করেছিলাম যে দেখি এই অবজেক্টটা কে সাবজেক্ট হিসেবে আসে, সেই জন্য এখানে ইজ দিয়ে দিলাম। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? তাহলে ইজ হি। ঠিক আছে, মানে এটা এবার সলভ করছে, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে প্রথমে দেবা ইজ, তারপরে হি, এটা বড় হতে হয়ে যাচ্ছে দেখো, ইজের পরে দেবো হি, তারপরে কি দেবো? ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম, এই নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? নোন, KNOWN, নোন। তারপর দেবো একটা বাই, এই যে সাবজেক্টটাতে এই যেখানে থাকে, শুরুতে থাকে বাই। ইউ এর অবজেক্টিভ ফর্ম কি? ইউ। ইউ এর অবজেক্টিভ ফর্ম কি? ইউ। ঠিক আছে, বাস। এইবার দেখা হচ্ছিল তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, আর দু তিনটে সেন্টেন্স আছে। পুরো ভিডিওটা যারা দেখবে তারাই আজকে উইনার হবে, মনে রেখো কথাটা, ঠিক আছে? আর যারা দেখবে না তারা কি, তাদের কোনো শেখার ইচ্ছা নেই, শেখার দরকার নেই, আমি জোর করে দেখাচ্ছি না। এবার দেখো, আর তিনটে সেন্টেন্স আছে ইম্পারেটিভ আফটার, তিনটে করে রুল লিখেছি, বেশি নেই, ঠিক আছে?
এরপরও যদি না বুঝো আমাকে কমেন্টে বলো, আর একটা ভিডিও পার্ট নিয়ে আসবো। তো দেখো এবার কি বলেছে, ক্লোজ দ্য উইন্ডো, একদম সিম্পল হইতে বলে দিচ্ছি। ইম্পারেটিভে জাস্ট এটা একটু মনে রাখবা, প্রথমে লেট দিতে হয়, তারপর ওই সেন্টেন্সের অবজেক্ট দিতে হয়, তারপর একটা বি দিতে হয় সবসময়, এটা কিন্তু সবসময়, প্লাস ভিতরে দিতে হয়, বাস শেষ। ঠিক আছে, তবে একটা কথা আছে, মাঝে মাঝে যখন কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার ইউ আর রিকোয়েস্টেডও দিতে হয় বা ইউ আর অর্ডার দিতে হয়, ইউ আর রিকোয়েস্টেড এই কথাটা আনতে হয়। ইউ আর রিকোয়েস্ট আনতে হতে পারে, ইউ আর অর্ডার আনতে হতে পারে, বা ইউ আর অ্যাডভাইস, সেটা ডিপেন্ড করবে কিসের উপর জানো, সেটা ডিপেন্ড, এটা আদেশ না উপদেশ না কি অর্ডার বুঝিয়েছে। রিকোয়েস্ট বোঝাবে কখন, যখন অনুরোধ করা বোঝাবে, যেমন প্লিজ দিয়ে যদি কখনো থাকে তখন রিকোয়েস্টেড বোঝাবে। অর্ডার কখনো বোঝাবে যখন কোনো আদেশ করা হবে, যে ওটা নিয়ে এটা করে দে, তখন সেটা অর্ডার দিয়ে দেওয়া। সেটা কি সেই সেন্টেন্সে যখন সাবজেক্ট থাকবে না, কারণ ইম্পার্টেন্ট সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, ঠিক আছে, তাই তখন ইউ আর দিয়ে সাথে সেই অর্ডার দিয়ে দেওয়া, আর ইউ আর দিয়ে সাথে অ্যাডভাইস দিয়ে দেওয়া, মনে রাখবে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখো। এবার তাহলে শুরু করি, দেখো এখানে যা যা আছে সেই অনুযায়ী দেখো, প্রথমে লেট দিতে হয়, দেখো ক্লোজ দ্য উইন্ডো, উইন্ডো মানে কি, জানালাটা বন্ধ করো। তাহলে শুরুতে আমি কি দিতে বলেছি, লেট, তাহলে সেই অনুযায়ী দেখো লেট দাও। তারপরে একটা কি দেবো, অবজেক্ট কি আছে, যেহেতু এই আর একটা কথা বলে দিই, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মেইন ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট অথবা বিভার্ব থাকে না, এটা একদম বাচ্চাদের ইম্পারেটিভ সেন্টেন্স একদম সহজ, ঠিক আছে, এটার কোনো রুল নেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়, মেইন ভার্ব দিয়ে, তাহলে এইটাই ক্লোজটাই মেইন ভার্ব, ক্লোজ মানে বন্ধ করা, এটা কাজের মধ্যে পড়ে, এটাই মেইন ভার্ব। আর ভার্বের পরেই থাকে কি, অবজেক্ট। তাহলে আমরা শেষ হিসেবে তাহলে আমাদের নিয়মটা কি ছিল, যে লেট দেওয়ার পরে একটা অবজেক্ট দেবো, তাহলে অবজেক্ট দি উইন্ডোজ আছে, দি উইন্ডোজ দিলাম, দি উইন্ডো, WINDO, দি উইন্ডো দিলাম। এরপর একটা কি দেবো, বি, তাহলে দি উইন্ডো বি, তারপরে V3। এই যে দেখো ক্লোজ ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে ক্লোজের ভিতরে ফিরলাম, ক্লোজ, CLOSED, ক্লোজ। তাহলে কি হবে, লেট দ্য উইন্ডো বি ক্লোজ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ইম্পারেটিভ সেন্টেন্স এইটা বুঝতে পারলে, ক্লোজড, CLOSED। তারপরটা কি আছে দেখো, প্লিজ কল মি দ্য ডক্টর, এই দেখো একটু আগে বললাম না, যে রিকোয়েস্ট বোঝালে, অর্ডার বোঝালে, অ্যাডভাইস বোঝালে কি সাবজেক্ট হিসেবে কি আনবা, ইউ আর আনবা, মনে থাকবে কথাটা, সাবজেক্ট হিসেবে আর আনবা। তাহলে এখানে প্লিজ কল মি দ্য ডক্টর বলেছে, প্লিজ দ্বারা কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট করা বোঝায় না, দয়া করে, এক কিরে, যাক এটার অ্যান্সারটা আমার মনে হচ্ছে ভুল করে আমি তৈরি করে রেখেছিলাম বোঝা থেকে, ঠিক আছে, আচ্ছা দেখো আমার করা হয়ে গেছে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, আমি বলে দিলাম যে ইউ আর রিকোয়েস্টেড দিবা, তারপরে দিবা কি, এই দেখো এইটা বোঝানোর জন্য আমি জাস্ট এটা, হ্যাঁ এই জন্য আমি লিখে রেখেছিলাম, যে পরে এসে বুঝবে কিনা, আমি এটা দেখিয়ে রেখেছি, ঠিক আছে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, ওই যে একটু আগে বলেছিলাম না যে সবসময় বাই বসে না, দু এক জায়গায় টু বসে, সেই টুটার নিয়মটা জাস্ট এখানে দেখালাম, কারণ এটা অর্থভেদে, আর এটা বসে সবসময় অর্থভেদে, ঠিক আছে, যে অর্থটা এখানে কি চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ বাই দিয়ে দেখো, যদি তুমি দেখো সাপোজ এখানে যদি তুমি বাই দাও, দেখো অর্থটা কেমন হয়ে যায়, ইউ আর রিকোয়েস্টেড, তুমি অনুরোধ করলে, বাই কল দ্য ডাক্তার, ডাক্তারের কল দ্বারা তুমি কি করলে, অনুরোধ করলে, মানে এটা বাই মানে দ্বারা বোঝায়, ঠিক আছে, এই জন্য এটা ভালো মানে মানানসই হয় না, এই জন্য এটা কি হয়, টু মানে চলেছে, তুমি ডাক্তারের কল পেতে রিকোয়েস্ট করলে, ঠিক আছে, প্লিজ কল দ্য ডাক্তার, ঠিক আছে, ইউ আর রিকোয়েস্টেড মানে তুমি ডাক্তারকে কল করার জন্য রিকোয়েস্ট পেলে, অনুরোধ পেলে, ঠিক আছে, এই জন্য হচ্ছিল, এটা দ্বারা দিয়ে দিলে এবার কি হয়ে যায়, তার মানে ডাক্তারকে নিজেকেই ডাকা হয়ে যায়, এই জন্য সব জায়গায় বাই বসে না, সেটা অর্থ অনুযায়ী, ঠিক আছে, এটা আশা করি বুঝে গেছে। পরেরটা দেখো, ওপেন দ্য ডোর, একটু আগে যেটা আছে সেই নিয়মটা দেখো, একদম দেখো, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, তাহলে এটা কি আছে, প্রথমে আমরা দিতে হয় লেট দিতে হয়, তাহলে লেট দিলাম, লেট, তারপরে কি দিতে হয়, অবজেক্টটা সাবমিট করতে হয়, অবজেক্ট কি আছে, দি ডোর, তাহলে দি ডোর দিলাম, ঠিক আছে, ডি ডোর, তারপরে একটা বি ভার্ব, মানে একটা বি দিতে হয়, দিলাম এখানে একটা বি, তাহলে লেট দ্য ডোর বি, আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব আছে কি, ওপেন, ওপেনের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, ওপেন, OPEND, ওপেন, তাহলে লেট দ্য ডোর বি ওপেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা অনেক পরীক্ষা এসছে। পরেরটা দেখো, ফলো দ্য রুল, সেম একইভাবে ফলো দ্য রুলস, তাহলে আমি কি দিতে বলছিলাম, লেট, তারপরে এই ফলো হচ্ছিল মেইন ভার্ব, তারপরে অবজেক্ট থাকে, কারণ ইম্পার্টেন্ট সেন্টেন্স তো মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে লেট দ্য রুলস, RULES, রুলস, তারপরে কি দিতে বললাম, একটা বি, এই যে দেখো লেখা আছে, একটা বি লেখা আছে এখানে, হ্যাঁ বি, তারপরে V3, ফলোর V3 ফর্ম কি আছে, ফ্লোট, FLOWED, ফ্লোট, বাস হয়ে গেল। তারপর ইম্পারেটিভ চলে অনেক ইজি, সব থেকে ইজি, ঠিক আছে, এই জন্য ইম্পারেটিভ দেয় না বেশিরভাগ, অ্যাসার্টিভ আর ইন্টারগেটিভে দেয়, তুমি এই যে অ্যাসার্টিভ আর ইন্টারগেটিভ করলাম না, ওই দুটোর থেকেই বেশিরভাগ দেয়, আর স্কিলোমিটার সামথিং সামথিং দেয়। আর দেখো অপটেটিভ, আর দুটো আছে দেখো, অপটেটিভে কি হবে, মে, কি বলেছে, আচ্ছা ও আর একটা কথা বলে দিই, অপটেটিভ সাধারণত ছোটো একটা নিয়ম আছে, সব জায়গায় মেয়ে বসে না, তবে মেয়ে বসানোটাই বেটার হয়,
বে বসালেটাই ভালো দেখা যায়। তো দেখো মে থাক দিবা অপটেটিভ করার সময়, তারপরে একটা অবজেক্ট দিবা, ওই 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 একটু আগে সেম, একদম সেম ওই নেমে থাকবে। একটু আগে যখন লেট বসাইছিলাম না ইম্পারেটিভে, আর মে এই সে অপটেটিভে 100% সেমই থাকবে। দেখো অবজেক্ট আছে, বি আছে, ভিতরে আছে, শুধুমাত্র কি বসাই দেবে, একটা মে বসাই দেবে অপটেটিভের ক্ষেত্রে। ঠিক আছে, বাস তাহলে সেই অনুযায়ী করো। দেখো এক্সাম্পলগুলো দেখো কি বলেছে বলো, মে গড ব্লেজ ইউ। ঠিক আছে, তাহলে এটার মানে ই করলে কি হবে, একদম ওই রুল অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল দেখো। তাহলে প্রথমে মে দিতে বলেছে, মেই দিচ্ছি, মে দিলাম। তারপরে দেখো অবজেক্টটা দিতে হবে। অবজেক্ট কি আছে দেখো, গড তো মে হচ্ছিল। আরেকটা কথা বলি, এটাও দেখো বি এই মেইন ভার্ব দিয়ে শুরু হয়। ঠিক আছে, মে মাইট এগুলো দিয়ে বি ভার্ব দিয়ে শুরু হয়, সরি মডাল অবজেক্ট দিয়ে। আর গড হচ্ছিল সাবজেক্ট, হেল্প হচ্ছিল মেইন ভার্ব, তারপরে কি থাকে অবজেক্ট। তাহলে প্রথমে আগে অবজেক্টটা আসবে, এই যে অবজেক্টটা আসবে, তাহলে অবজেক্ট কি আছে ইউ, মে ইউ, তারপরে একটা বি বসে, তাহলে দিয়ে দিলাম একটা বি, তারপরে ভি থ্রি, ভি ভার্ব আছে কি এখানে বলো, হেল্প, হেল্পের পাসওয়ার্ড ফর্ম কি হেল্প, HELPD হেল্প, তারপরে একটা বাই দিতে হয়, লাস্টে যে গডের পাসওয়ার্ড, সরি পাসওয়ার্ড বলছি, গডের অবজেক্টিভ ফর্ম কি হবে, গড তো নাউন, তাহলে গডে দিয়ে দিলাম। বলো বুঝেছো কিনা, মে ইউ বি হেল্প বাই গড। ঠিক আছে, অনেক সময় কি হয় এই বি গডটা দেয় না। ঠিক আছে, দেখবা যে সে বি সরি বাই গডটা দেয় না, মানে সাবজেক্টটা অবজেক্ট করে না সে সেটা। ঠিক আছে, এই জন্য আমি লিখে দিইনি, যে পরে শেষে দেখবো অনেক সেন্টেন্সে দেওয়া নেই, তখন বলবা যে তো অবজেক্ট দিতে বলেছে তাহলে দেওয়া হয়নি কেন। এই জন্য আমি এটা লিখে দিলাম যে তুমি চাইলে বাই গড দিতেও পারো, অনেক অপশনে দেখা থাকবে যে বাই গড মানে শেষে এই অবজেক্টটা অন্য বাই হিসেবে দেয় না। ঠিক আছে, অনেকে দেয় না আর কি, অনেকে অনেক নিয়ম ফলো করে। তো এইবার দেখো পরেরটা দেখো কি বলেছে, মে দ্য কিং ব্লেস দ্য পিপুল। তাহলে সেম একইভাবে দাও, নিয়ম অনুসারে দাও। তাহলে মেই থাকলো, মেই থাকলো, তারপরে অবজেক্টটা কি আছে দেখো, মে তো ইসের জন্য জাস্ট, দি কিং দিলাম, তারপরে ব্লেজ হচ্ছিল মেইন ভার্ব, আর দি পিপুল হচ্ছিল কি অবজেক্ট। তাহলে মে দি পিপুল অবজেক্ট নিতে আনছে, নিয়ম অনুসারে এই যে অবজেক্ট নিতে আসছে, মে দি পিপুল, POPLE পিপুল, তারপর একটা কি দিতে হবে বি, বি দিয়ে দিলাম। এরপর কি আছে ভি3, ভি আছে কি ব্লেস ভার্ব, সরি দি কিং এর পরে সাবজেক্টের পরে কি আছে মেইন ভার্ব, ব্লেসড পাস পারে ফর্ম কি BLESSED ব্লেসড। তারপরে বাই দিলে দিলে, না দিলে যে বাই দ্য কিং দিলে দিতে পারো, না দিলেও না দিতে পারো। ঠিক আছে, বাই দ্য কিং। ঠিক আছে, বাই দ্য কিং দিয়ে দিও, সমস্যা নেই। আর যদি মনে করো যে না এই অপশনে নেই, তাহলে দিলে না, তাহলে ওটাই অপশন হয়ে যাবে। ঠিক আছে, এরপরটা কি আছে, এই দেখো এটা করে নিয়ে এসেছি আমি। ঠিক আছে, কোনো একটা রিজনে আছে করার। দেখো মে ইওর ড্রিম কাম ট্রু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাকে কি করে করবে, তাহলে আমি বলেছি কি মে প্রথমে মে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো কিসের জন্য আমি এটা লিখে নিয়ে আসছি জানো, কারণ এটা স্পেশাল একটা, যেরকম কি তুমি তো সব জায়গায় দেখলে যে কি অবজেক্টটা সাবজেক্ট করতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি অর্থটা যদি অবজেক্টটা সাবজেক্ট করতে চাও না, অর্থটা পুরো চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে কি করতে হয়, ওই তোমার ওই মানে যে যেভাবে আছে ওভাবে রেখে দিতে হয়। ঠিক আছে, তাহলে কীরকম করে রাখা দিতে হয় সেটা দেখো। তাহলে মে ইওর ড্রিম কাম ট্রু, তাহলে মে দিলাম। এবার ইওর ড্রিম এইগুলো কখনো যদি চেঞ্জ করে দাও না, তাহলে দেখো কথাটা অন্য রকমের চলে যায়। মানে ভগবান তোমার আশা কি করুক, ও না না ভগবান না, সরি সাথে গড নিতে এখানে। তাহলে মে ইওর ড্রিম কাম ট্রু মানে তোমার আশা যেন পূর্ণ হয়। ঠিক আছে, বা তোমার স্বপ্ন যেন পূর্ণ হয়। তো এটা যদি যখন তুমি বলো, তখন যদি এটা যদি অবজেক্ট করে দাও না, তাহলে কি হবে, আশা যেন পূর্ণ হয় তোমার বাই তোমার দ্বারা, তার মানে সেই আশাটা তোমার দ্বারা পূর্ণ করার কথা বলা যাবে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে ওই সাবজেক্ট বি ভার্ব বা ওগুলো মেনটেন করে না। আর একটা কথা বলে দিই, এগুলো দিবেও না। ঠিক আছে, এইসব এটা তোমরা এসএসসির পরীক্ষা দিচ্ছ না যে তোমার হাই লেভেলের মডারেট লেভেলে দিবে, আর এসএসসি পরীক্ষা যদি দিয়ে থাকে তাও দেয় না, এসএসসি পরীক্ষা ওগুলো দেয় না, সিজিএল ওগুলো দেয় না। ঠিক আছে, তাই এগুলো দিবেও না, জাস্ট আমি তোমাকে একটা দেখানোর জন্য নিয়ে এসেছি আমি। ঠিক আছে, তাহলে মে ইওর ড্রিম যা আছে তাই তাই দিতে হয়, মানে কিছু কিছু সেন্টেন্স যেগুলো অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার ভয় ওইগুলোই লিখতে হয়। তারপর একটা বি ভার্ব হিসেবে বি দিতে হয়, মানে সাবজেক্টে এক কথা সাবজেক্টই রাখতে হয়, বুঝতে পারলে, একটা সাবজেক্টে বি ভার্ব হিসেবে বি দিতে হয়। আর একটা স্পেশাল কোনো একটা ভার্ব অ্যাড করতে হয়, যেখানে দেখো এখানে কোনো ভার্ব নেই। ঠিক আছে, কাম টু সত্য হয়, বা ওটার পরিবর্তে তুমি একটা ফুল পিলনটা দিয়েছো, তুমি চাইলে কাম টু দিয়ে দিতে পারতে। ঠিক আছে, যে মে ইওর ড্রিম বি কাম টু, তাহলে দেখতে সেমই লাগতো, এই জন্য সেলনটা এক্সট্রা একটা ভার্ব ফুল পিল দিয়ে রেখেছে। বুঝতে পেরেছো, বা আমি দিয়ে রেখেছি, এটাতে কোনো একটা এক্সাম্পল থেকে এনেছি আমি। ঠিক আছে, তারপরে তো দেখিয়েছি। তারপরে তো দেখো, আচ্ছা পরেরটা দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি আর নেই এ বাবা, হ্যাঁ আরও আছে, এই কি হলো, আজ আগে এখানে চলে এসেছি, ব্যাপার না। দেখো কি বলেছে,
দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা একটু অন্যরকম, পুরো লেভেলই আলাদা এটা, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু আসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু অ্যাসার্টিভ যদি একটা থাকে এক্সক্লেমেটরির উপরে একটা দিয়ে দেয় কিন্তু রিলেশন সেন্স, ঠিক আছে। এই জন্য এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ দিয়ে দেখবে, তিনটে রুল, হ্যাঁ তিনটেই আছে নিয়েছি, এটা একটু খুব গুরুত্বপূর্ণ দেখবে। দেখো এক্সক্লেমেটরি যখন দেবে তুমি যতটা পারবে সেটাকে হয় মাইন্ডেই করে নাও অ্যাসার্টিভ, আর না হলে ঠিক আছে হয় মনের মধ্যে অ্যাসার্টিভ করে নাও, আর না হলে পাশে একটু লিখে নাও বা নিচে লিখে নাও, ঠিক আছে, খাতা বা কোনো কিছু রাফে নিচে লিখে নাও অ্যাসার্টিভটা। তারপরে অ্যাসার্টিভ থেকে প্যাসিভ করার জন্য 100% তো তুমি জানো যে যে নিয়ম আছে সেই নিয়ম করে দেবা, কিন্তু অ্যাসার্টিভ থেকে সরি এক্সক্লেমেটরি থেকে ডাইরেক্ট তুমি যদি এক্সক্লেমেটরি থেকে ডাইরেক্ট তুমি যদি প্যাসিভ করতে যাও না, তাহলে একটু মডারেট লেভেলের হতে হবে, মানে তোমার এই তোমরা তো এখন বেশিরভাগই আছো বেসিক লেভেলে, এই বেসিক থেকে এটা ডাইরেক্ট তুমি এক্সক্লেমেটরি যেতে একটু টাফ হবে, ঠিক আছে। তাও আমি টাফটাকে আমি শুধরে দেবো, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, তুমি জাস্ট দেখো, ঠিক আছে, কি করে দেখতে হয়। আর একটা কথা, যদি কেউ ফুল ভিডিও দেখে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাতে যে হ্যাঁ আমি আসলে ফুল ভিডিও দেখেছি, ঠিক আছে, কারণ এই কথাগুলো আমি শেষের দিকেই বলছি, যে কেউ যদি ফুল ভিডিও দেখে থাকো তাহলে একটা কাজ করবে, 5 বলে একটা কমেন্ট করবে, 5 এই পর্যন্ত যে দেখেছো সে 5 বলে কমেন্ট করবে, ঠিক আছে, কারণ এটা 55 মিনিটের এখন ভিডিও চলছে, লিখবা যে 5, তার মানে বুঝতে পারবো যে না সে ফুল ভিডিওটা দেখেছে, ঠিক আছে। দেখবো যে আমার ভিডিওর আসলে কতজনে গুরুত্ব দিয়েছে, ঠিক আছে। যারা দেয় না আমি পরের ভিডিও শুরুতে এটা বলে দেবো যে আমার আসলে ভিডিওতে কে কতটা গুরুত্ব দেয়, ঠিক আছে, কারণ কষ্ট করে বানাচ্ছি ভাই, ঠিক আছে, তোমাদের ফ্রিতে দিচ্ছে আমি এইগুলো। দেখো তাহলে এটাকে আমি পড়ে দিচ্ছি, দেখো, আর যারা দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। দেখো এক্সক্লেমেশন সেন্টেন্স তাহলে কী হবে, তাহলে আমি কি বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নেবে, আর যদি না করে তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আগে আমি এটা করে দিচ্ছি, পরে না করেও দেখাবো। হোয়াট এ ওয়ান্ডারফুল স্পিচ হি ডেলিভার্ড, ঠিক আছে। এই দেখ অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝবে কী করে, শেষে দেখবা যে এক্সক্লেমেটর বিস্ময়সূচক চিহ্ন আছে, ঠিক আছে। আর শুরুতে অথবা হট থাকবে, অথবা ডাবল এক্সক্লেমেশন থাকবে, অথবা ডাবল এক্সক্লেমেশনই তো হট ওটা থাকবে, বা অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে। তো এগুলোকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার আগে করতে হবে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স করে কি করে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স একদম সিম্পল, অ্যাসার্টিভ করার জন্য একদম সিম্পল, এই হট অথবা এটে যা আছে এগুলো থাকে না, মনে রাখবা। হটটা কি হয়, থাকে না, হটটা কখনোই থাকে না, ডাবল এক্সক্লেমেশন কখনো থাকে না। এই সেন্টেন্সের এক্সক্লেমেটরি সেন্টেন্সের একদম শেষে থাকে ভার্ব আর সাবজেক্ট, শেষে এখানে কি আছে হি, ঠিক আছে। আর মেন ভার্ব আছে কোথায়, তার মানে এই দুটোকেই সবসময় কি ভাববা, সাবজেক্ট আর মেন ভার্ব আছে, বুঝতে পারলে। তাহলে মেইন ভার্ব কোনো সময় বি ভার্ব দিয়ে থাকে, ঠিক আছে, মানে অ্যামিজার ওইগুলো দিয়ে থাকে। তাহলে হিটাকে এই যে সাবজেক্টে নিয়ে আসছি, দেখেছো কি হলো, এই যে সাবজেক্টে নিয়ে আসছি, তারপরে মেইন ভার্বটা এটা কিন্তু অ্যাসার্টিভ করছি, পরে যায় আসলে আমি বুঝাচ্ছি যে কি করে এক্সক্লেমেটরি করবো। তাহলে দেখো হি সাবজেক্ট, তারপরে ছিল মেইন ভার্ব এটা, এরপরে কি আছে, যা আছে তাই তাই, এ ওয়ান্ডারফুল স্পেস, আর বা যা আছে তাই তাই, মানে একদম বাচ্চাদের কোশ্চেন। এই জন্যই বললাম যে তুমি চাইলে এটা পরিবর্তন করেও নিতে পারো, আবার না করেও নিতে পারো। যাদের মাইন্ড ফ্রেশ আছে তারা মনে করবে যে না আমি এটা সাবজেক্ট হিসেবে ধরতেছি, এটা অবজেক্ট মেইন ভার্ব ধরতেছি, আর এটাকে অবজেক্ট হিসেবে ধরছি, ঠিক আছে। যারা মনে করো যে না আমি এটাকে ধরে নেবো, তাহলে আর অ্যাসার্টিভ করতে হবে না এইভাবে, ঠিক আছে, কারণ অ্যাসার্টিভ করা তো একদম সহজ, ঠিক আছে। এইবার এই অ্যাসার্টিভ যদি করে যাও তাহলে পরেরটা, তারপরে ভয়েস চেঞ্জ করে দাও, হি সাবজেক্ট, এটা মেইন ভার্ব, তারপরে কি আছে এ ওয়ান্ডারফুল, এটা তো 100%, তাহলে ভার্বের পরেই তো অবজেক্ট থাকে, তাহলে এটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে এখানে দিয়ে দাও। দেখো এটাও সবথেকে বেশি সহজ, তাহলে এ ভেরি ওয়ান্ডারফুল স্পেস দিয়ে দিলাম, এই যে অবজেক্টটা সাবজেক্ট, এরপরে একটা বি ভার্ব বেশি আসে, ও যে আগের নিয়ম ইডি আছে, মনে আছে প্রথমেই বলেছিলাম যদি ইডি থাকে পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স থাকলে কি হয়, ওয়াজ হয়। দেখো আমার জাস্ট নিয়মের মধ্যে পড়ে কিনা দেখো, ওয়াজ হয় দিলাম, এরপরে একটা কি দিতে হয়, ও সরি মেইন ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্ম, হ্যাঁ তাহলে ডেলিভারি পাস্ট পার্টিসিপেল ফর্ম করে আছে, ডেলিভার দিয়ে দিলাম, তারপরে একটা বাই দিলাম, আর হিয়ার অবজেক্টিভ ফর্ম কি হিম, বুঝেছো, বুঝতে পারলে যে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সবই সেম, ঠিক আছে, জাস্ট অ্যাসার্টিভটা ওই তিনটে রুল জানলেই সব জেনে যাবে। আচ্ছা এরপর আর কি আছে, ও আর দুটো দেখো, এই যে এবার দেখো তুমি যদি চাও যে মনে করো যে না আমি এই কি এক্সক্লেমেটরি থেকে এটা করলাম তো সরি এক্সক্লেমেটরি থেকে ডাইরেক্ট প্যাসিভে করবো, তাহলে ডাইরেক্ট প্যাসিভে করতে পারো, তোমার এটা না করলেও হবে, ঠিক আছে, জাস্ট আমি দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। তাহলে এবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমি কি বললাম যে শেষে একদম সাবজেক্ট আর ভার্ব থাকে, তাহলে এই যে দেখো, তাহলে আবার এই দেখো এটা কিন্তু দারুণভাবে দেখো, খুব সুন্দর কনসেপ্ট দিয়ে দেখো, শেষে সাবজেক্ট শেষে আছে, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু সে অবজেক্ট না, শেষে কিন্তু অবজেক্ট না এটা, আর এটা কি আছে মেইন ভার্ব, এই যে এটা কিন্তু মেইন ভার্ব, আর এটা আসলে কি সাবজেক্ট। তাহলে এই যে হট পার্টিগুলো তো বাদ যায়, তাহলে এ লাভলি পিকচার এটা আছে কি সাবজেক্ট, তাহলে এই দেখো এই লাভলি পিকচারটা কোথায় গেল,
এই ভেরি লাভলি পিকচারটা সাবজেক্ট দিচ্ছে। এখন একটা কথা, ভেরি আসলে কোথার থেকে, এটার জন্য আমি একটা কথা বলে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে যখন অ্যাসার্টিভ করতে যাবে না, তখন এ অথবা এন থাকলে ভেরি অথবা গ্রেড দিতে হয়। কি দিতে হয়? ভেরি অথবা গ্রেড। মনে থাকবে, এখানে দেখ দেয়া ছিল, এখানেও দেখে দেয়া ছিল, আমি কিন্তু তখন খেয়াল করিনি। দেখ এই যে এতে ভিআরে দেখে অলরেডি দেয়া ছিল, ঠিক আছে, যেহেতু ওখানে দেওয়া হয়েছিল, আমি খেয়াল করিনি তখন, মানে হ্যাঁ এই দেখো বললাম না, সরি আমি খেয়াল করিনি যে ভেরি অথবা গ্রেড আসে। তাহলে এ অথবা এন থাকলে কি দিতে হয়? ভেরি অথবা গ্রেড দিতে হয়। তাই সেই অনুযায়ী দেখো, তাহলে কোথায় গেল, এ ভেরি লাভলি পিকচার, ঠিক আছে। তারপরে দেবো কি, একটা ভিভার বেশি বসে। একটা ভিভার বেশি বসে মানে এখানে তো একটা ভিভার বসছিল না, ছিল না, আগেরটা পাস্ট টেন্স ছিল, ওয়াজার দিলাম। এইবার এই দেখো এস অথবা ইএস, নিয়ম আছে মনেটা, এস অথবা ইএস থাকলে কি দেওয়া লাগে, আমি যার। তাই দেখি লাভলি পিকচার, একটা লাভলি পিকচার, তাই ইজ দিছি, সিঙ্গুলার আছে সিঙ্গুলার। এবার ভার্বের পাস্ট পার্টিসিপেল, ড্রোনের পাস্ট পার্টিসিপেল কি, ড্রোন। তারপর দেবো একটা বাই অবজেক্ট। এইবার অবজেক্টটা কোনটা, এই যে বলেছিলাম যে এটা কিন্তু সাবজেক্ট, তার মানে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এই দেখো যেখানে হার দিছি। বুঝতে পারলে? না বুঝলে ভিডিওটা আবার একটু ব্যাক করে আবার দেখো, 100% বুঝে যাবে। আজকের লাস্ট এবং শেষ কোশ্চেন এটা দেখো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হোয়াট এ বিউটিফুল সং হি হি সিংস, সে কত সুন্দর একটা গান গাইছে। তাহলে এটাকে কি করবে, দেখো হোয়াট থাকলে আমি বলেছি এটা ক্রস করে বাদ দিয়ে দিতে হয়। একদম সিম্পল, দেখো সেম আগে নেম, এটা কি তাহলে এখানকার সাবজেক্ট, আর ঠিক আছে, আর এটা আসলে কি তাহলে এখানে মেইন ভার্ব, তাহলে সাবজেক্ট আর মেইন ভার্ব পেয়ে গেছি। শেষে থাকুক আর যেখানে থাকুক সাবজেক্টটা, এটা কিন্তু অবজেক্ট না, সাবজেক্ট কিন্তু। আর তাহলে এই এ বিউটিফুল সং, এটাই কি তাহলে তোমার আছে, ওই অবজেক্টটা আছে। আরেকটাও কি বললাম যে এরপরে সেই ভেরি অথবা গেটটা দিয়ে দেয়, তাহলে সেই জন্যই দেখো এ ভেরি বিউটিফুল সং দিয়েছি তো, একদম সিম্পল, কথায় কথা মিলছে। এরপরে একটা বিভার বেশি বসে, দেখো এই যে এস অথবা ইএস আছে, তার মানে এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স থাকলে এস অথবা ইএস এর নিয়ম সেটা থাকলে কি দিতে হয়, একটা বিভার হিসেবে অ্যাম ইজ আর দিতে হয়, তাই ইজ দিলাম, ঠিক আছে। ইজ দিচ্ছি কারণ এটা সিঙ্গুলার আছে, এ সং ভেরি সং, তাহলে এটা সিঙ্গুলার, তো ইজ দিলাম। এরপরে ভার্বের পাঁচ পার্টিসিপেল, সঙের পাঁচ পার্টিসিপেল হলো সাং, সিং, সিং, সং, সাং, ঠিক আছে। তাই এখানে সাং পাঁচ পার্টিসিপেল ফর্ম দিলাম। তারপরে হচ্ছিল সাবজেক্ট কি আছে, হি, আমি প্রথমেই বলে রেখেছিলাম হি এর অবজেক্টিভ ফর্ম কি আছে, হিম, ঠিক আছে। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। আর যদি ফুল ভিডিওটা অরিজিনালি দেখে থাকো তাহলে দেখবো কালকে কে কয় আসলেই ফুল ভিডিওটা দেখেছে। যদি দেখে থাকো তাহলে ওই যে আমার সেই 55 কমেন্টটা করে দেবে, 5 আর 5, ঠিক আছে, এটা কমেন্টে করে দেবে, তাহলে মনে করো ফুল ভিডিওটা দেখেছে। থ্যাংক ইউ।